এহসান কোনো উত্তর দেয় না, শুধু মুখ ডুবিয়ে দেয় ওর কাঁধে। মেহিনুর হতভম্ব হয়ে যায়, নিজের হাত দিয়ে নিজের চামড়ায় নখ বসিয়ে দেয়, যাতে হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু বলে না ফেলে। যদি গালিও দিয়ে ফেলে তাহলে হয়তো। এহসান মুখ তুলে নেয় ওর কাঁধ থেকে, চিরুনি পাশে রেখে শটান হয়ে শুয়ে পড়ে। কয়েক মুহূর্ত কেটে যায়, তারপর হঠাৎই একটানে মেহিনুরকে নিজের বুকের বাঁ পাশে টেনে নেয়। মেহিনুর ধরা পড়ে যাওয়া পাখির মতো চুপ করে থাকে, এহসানের মুখে মুখ গুজে, একটি ক্ষুদ্র কবুতরের বাচ্চার মতো। রক্তে ঢেউ খেলছে বড় তালুকদার বাড়ির উঠোনে। কিছুটা দূরে ডান দিকের বাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটা মৃতদেহ। শুধু দেহ নয়, আশেপাশে পড়ে আছে বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কারো হাত, কারো পা, কারো অর্ধেক গলা, কেউ বা পুরোপুরি উধাও। রক্তের স্রোত বয়ে যাচ্ছে বাগানের শুকনো মাটির উপর দিয়ে, আর সেই লাল রক্তে গোসল করে দাঁড়িয়ে আছে এহসান। শুধু সে একা নয়, তার দুই ভাইও পাশে রয়েছে। যদিও তারা এতটা হিংস্র নয়, তবুও বাবার প্রসঙ্গ আসতেই কাপুরুষও যে সিংহ হয়ে ওঠে, তা আজ প্রমাণিত। ভাবছেন তো এমন কি ঘটল যে আমি আপনাদের এই ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছি? কেটে গেছে তিনটি দিন। সে রাতের শেষ প্রহরে এহসানের ফোনটা বেজে ওঠে। ফোনের অপর প্রান্তে ছিল হাসিব, যার কণ্ঠে উত্তেজনার সঙ্গে ভয়ের ছাপ স্পষ্ট। ভাই জনসভা থেকে ফিরছিলেন আব্বা, গাড়িতে ছিলেন আমাদের লোকজনও। মাঝপথে ওরা আঘাত করেছে ভয়ঙ্করভাবে। আব্বা কেমন আছেন? আহত। ওদের আঘাতে আব্বা এক পা ভেঙে গেছে। শুনেই এহসানের রক্ত যেন আগুন হয়ে জ্বলে উঠল। মেহনুর তখনও ঘুমে গভীর, তাকে না জাগিয়েই ক্ষিপ্ত গতিতে বেরিয়ে পড়ল এহসান, উদ্দেশ্য নিজেদের হাসপাতালে। তবে হাসপাতালে গিয়ে বসে থাকেনি সে। তাদের আব্বার গায়ে হাত দেওয়া সাহস যারা করেছে, তাদের শাস্তি না দিলে কি সে স্বস্তি পাবে? 3টি দিন। এই 3 দিনে এহসান ও তার দুই ভাই নিজেদের খাওয়া, ঘুম, বিশ্রাম, এমনকি গোসলের কথাও ভুলে গেছে। একটাই লক্ষ্য, শত্রুদের খুঁজে বের করা। শহরের প্রতিটি কোণায় অনুসন্ধান চালিয়ে অবশেষে তারা ধরে এনেছে সবকটিকে, যাদের জন্য তাদের বাবা আহত, যাদের জন্য তাদের বিশ্বস্ত লোকেরা হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। তাদের কাউকে ছাড়া হয়নি। একে একে বন্দি করে ভয়ঙ্কর নির্যাতনের পর বের করে আনা হয়েছে তথ্য, এরা কার লোক। আজ সকালেই 3 ভাই তাদের বাবার সামনে দাঁড়িয়ে নৃশংসভাবে হত্যা করেছে 21 জনকে। প্রতিটি আঘাতে প্রতিশোধের আগুন ছিল, প্রতিটি কোপে ছিল জ্বলে ওঠা ক্রোধ। তারা জানে এটা অন্যায়, কিন্তু এখন অন্যায় ন্যায়ের বিচার কি করবে? তাদের চোখে এটা ঠিক। যারা তাদের বাবার গায়ে হাত তুলেছে তারা কোনো ক্ষমার যোগ্য হতে পারে না। এহসান পুরো শরীর রক্তে রঞ্জিত। তার ভাইয়েরা 7 থেকে 8 জনকে কুপিয়েছে, আর বাকি সব কিছুর নিষ্পত্তি করেছে সে নিজেই। মনিরুল সাহেব ছেলেদের এই পাগলামি দেখে হতাশ। উনি কিছুটা দূরে বসে আছেন হুইল চেয়ারে। তিনি জানেন তার ছোট ছেলে যখন প্রতিশোধের নেশায় পড়ে তখন পিছু হটার কথা ভাবেও না। তবুও তিনি বুঝিয়ে বলেছিলেন, বাবা, এটা একটা তুচ্ছ বিষয় ছিল, এত ভয়ঙ্কর হওয়া উচিত না হয়নি। এহসান ওনাকে ঠান্ডা অথচ শিরায় শিরায় জ্বলতে থাকা কণ্ঠে বলেছিলেন, না আব্বা, এটা তুচ্ছ নয়। ওরা তোমার গায়ে হাত দিয়েছে, মানে আমাদের কলিজায় হাত দিয়েছে। তুমি যেখানে আমাদের জীবন, সেখানে এটা তুচ্ছ হতে পারে না। বাবা ছেলের এই অবিচল প্রতিজ্ঞা দেখে কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে একটাই চিন্তা, ইস, 16 বছর আগে যদি আমার এই সিংহটা এত বড় আর শক্তিশালী হতো, তাহলে হয়তো আমি আমার 3টি সন্তানকে হারাতাম না। এহসান ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাবার সামনে এসে হাঁটু গেড়ে বসে। এক পলক লাশগুলোর দিকে তাকিয়ে তারপর বাবার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আব্বা, মনে রাখবেন, যতদিন আমার শরীরে প্রাণ আছে ততদিন আপনার গায়ে একটা আঁচও পড়তে দেবো না, ইনশাল্লাহ। মনিরুল সাহেব ছেলের কথা শুনে মৃদু হাসলেন। ক্লান্ত চোখে তাকিয়ে শুধু বললেন, যাও বাবা, পবিত্র হয়ে এসো। এহসান মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল পুকুরের দিকে। উদ্দেশ্য পবিত্র হওয়া। মাগরিবের পর গত 3 দিন ধরে ছোট তালুকদার বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা, হতাশার মেঘ আরও ঘন হয়েছে। মেহেরাজকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিয়েছে এহসানের লোক, কিন্তু তাতে কি? মেহরুব আর মেহেরাজ নিজেদের ফুলকে রক্ষা করতে পারল না। এত চেষ্টা করেও তাকে সে নরপশুর হাতে তুলে দিতে হলো। মেহরুব শূন্য চোখে বাড়ির ছাদে থেকে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন কিছুই তাকে স্পর্শ করছে না। আর নুরি, তৌফিক তালুকদারের মেয়ে, মেহিনুরের সবচেয়ে কাছের,
সেও নির্বাক। তবে তার সবচেয়ে বেশি কষ্ট লাগছে মেহেরুবকে দেখে। এত নাজেহাল, এত ক্লান্ত সে, অথচ পাশে দাঁড়ানোর সুযোগ নেই। কিন্তু একটা কথা এখনও বলা হয়নি, মেহেরুব বিবাহিত। 2 বছর আগে যখন নুরির বয়স মাত্র 16, তখনই আল্লাহর ইচ্ছায় মেহেরুবের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। তবে সেই বিয়ে শুধু নামেই ছিল। মেহেরুব কখনোই তাকে স্ত্রী বলে গ্রহণই করেনি। সবসময় একটাই কথা বলেছে, নুরি এখনও ছোট। বিয়ের পর থেকেই মেহেরুব তার প্রতি একটা অদ্ভুত দূরত্ব বজায় রেখেছে। কথাবার্তা বলে কম, আচরণ করে আরও অচেনার মতো, যেন নুরিকে সহ্যই করতে পারে না। তাই নুরিও খুব একটা সামনে আসে না, কিন্তু দূর থেকে, আড়াল থেকে ঠিকই তার আপন মাহারামকে দেখে, তার প্রতিটি কথা শোনে। বড় হওয়ার পর থেকে শুনে এসেছে তার বিয়ে হবে মেহেরুবের সঙ্গেই। তাই তো তার সমস্ত স্বপ্ন ও কল্পনা সবই ছিল মেহেরুবকে ঘিরে। সবার কথা মতো আল্লাহর ইচ্ছাই বিয়ে হলো, কিন্তু মেহেরুব তার আপন হলো না। অভিমান জমেছে বুকের গভীরে। এই মানুষটা সারা দিন শুধু কাজ আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, একটা দিনও তার খোঁজ নেয় না। অথচ এই স্বার্থপর মানুষটাকেই সে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। তখনই নুরির মা তার কক্ষে এসে তাকে বললেন, নুরি, মেহেরুব ছাদে আছে, 1 কাপ চা দিয়ে আয়। নুরি চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরে গেল। অতপর যত্ন সহিত চা বানাতে শুরু করলো। গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে, ঠিক তেমনই তার হৃদয়ের গভীরেও চাপা কষ্টের ধোঁয়া জমেছে। ছাদে ওঠার সিঁড়িতে কান্না ভাঙা এক কোরআন তেলাওয়াতের সুর তার কানে এলো। পা থমকে গেল। এই কণ্ঠস্বর তো খুব চেনা। মেহেরুব ধীর পায়ে এগিয়ে গিয়ে ছাদের কোণে দাঁড়িয়ে রইল। চায়ের কাপ তার হাতে থাকলেও সে ভুলে গেল। তার চোখ বন্ধ হয়ে গেল আপন মাহারামের তেলাওয়াত শুনতে শুনতে। নিশ্চয়ই ফয়সালার দিন তাদের সবারই শুরুর সময়। নিঃসন্দেহে বিচারের দিন তাদের সকলের জন্য নির্ধারিত সময়। যেদিন কোনো বন্ধুর ব্যবহারে না এবং তারা সাহায্য পাবে না, সেদিন কোনো অভিভাবক তার অভিভাবকের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যও পাবে না। তবে আল্লাহ যার প্রতি দয়া করে তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনি পরশাশাল দয়াময়। যারা আল্লাহর রহমত লাভ করে তারা ব্যতীত, কারণ তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে, গলিত তাম্রের মতো পেটে ফুটতে থাকবে, যেমন ফুটে পানি। একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে। অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও। স্বাদ গ্রহণ করো, তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত। এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে। সূরা আদ-দুখান, আয়াত 40 থেকে 50। কিন্তু হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে গেল। মেহেরুব বুঝতে পেরেছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ধীর গতিতে এসে ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ শুরু করলো। নুরি কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই মনে মনে বলল, এতদিন কোথায় ছিলি? নিশ্চয়ই বাড়িতেই। তাহলে চোখে পড়লো না কেন? পরক্ষণে নিজের মনেই হাসল। তুই কি করবি ওকে দিয়ে? তোর কি কাজ আছে ওর সঙ্গে? নুরি তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এসে মেকি হাসি চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এই যে চা, আম্মা পাঠিয়েছে। মেহেরুব হাত বাড়িয়ে চায়ের কাপ নিল। নুরি তখনই পেছন ঘুরে চলে যেতে আসে। ঠিক তখনই মেহেরুব চায়ে এক চুমুক দিয়ে বলল, চা কি চাষি বানিয়েছে? নুরি পেছন ফিরে বলল। হুম। মেহেরুব ঠোঁট বাঁকিয়ে চোখ ছোট করে তাকালো। সত্যি সামান্য একটা ব্যাপারেও মিথ্যা বলছিস? তুই কি মনে করিস আমি বুঝতে পারি না? চা তো তুই বানিয়েছিস। নুরি মনে মনে ভাবল। সবই বুঝলেন, শুধু আমার ভালোবাসাটাই বুঝলেন না। তারপর মেকি হাসি দিয়ে বলল, আমি আর আম্মা দুজনেই বানিয়েছি আর কি। মেহেরুব এবারও প্রশ্ন করল। এতদিন কোথায় ছিলি? নুরি পা বাড়িয়ে বলল, বাড়িতে। মেহেরুব এবার সরাসরি বলল। এত তাড়া কিসের? যাওয়ার জন্য এভাবে ছটফট করছিস কেন? নুরি নির্লিপ্ত কণ্ঠে বলল, না, এখানে থেকে আর কি করব। মেহেরুব এবার ছাদের পাশে রাখা সোফায় বসে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে যেমন আমার চুল টেনে দিতি, তেমন চুলগুলো টেনে দিবি। দিবি? এই কথাটা যেন নুরির অন্তরের গভীরে গিয়ে আঘাত করল। সামান্য চুল টেনে দেওয়ার জন্য বলছেন? ইস, এই পুরুষ যদি জীবনটাও চাইতো আমি হাসি মুখে দিয়ে দিতাম। তারপর কাপা গলায় বলল, আপনি বসুন, আমি দেব। মেহেরুব চায়ের কাপটা টেবিলে রেখে চোখ বন্ধ করে সোফায় হেলান দিল। নুরি ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো।
নরম আঙ্গুলগুলো আলতো করে চুলে বুলিয়ে দিল। মাথায় হাত রাখতেই মেহেরুব চোখ বন্ধ করে ফেলল। নুরি ধীরে ধীরে চুলগুলো টানতে থাকলো, যত্নে ভালোবাসায়। আকাশের নিচে শীতল বাতাসে দাঁড়িয়ে সে একটাই কথা মনে মনে বলল, ইস, মেহরুব ভাই, আপনি যদি আমার নিজের স্ত্রী হিসাবে মেনে নিতেন, হয়তো আপনার মনে অন্য কেউ আছে, তাই তো আমি আপনার হতে পারলাম না। এসার পর চারদিক বাতাস বইছে হু হু করে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। কিছু মুহূর্তের মধ্যে মেহিনুর এশার নামাজ পড়ে পড়ে বসে আছে পুকুর ঘাটে, এক মনে পুকুরের পানির দিকে তাকিয়ে। স্বচ্ছ জলের উপর খোলা আকাশের চাঁদ স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। রাতের অন্ধকার আর তাকে ভয় দেখায় না। এই 3 দিন ভয়টা কেটে গেছে। যদিও প্রথম দিন খুব ভয় লেগেছিল, কিন্তু এখন আর তা নেই। পুকুরটি ছোট হলেও মেহিনুরের বেশ পছন্দের হয়ে উঠেছে। স্বচ্ছ পানি, চারপাশে ছড়িয়ে থাকা লাল নীল পাথর, সব মিলে জায়গাটি তাকে টানে। শান্ত, নির্জন, একটু অভিমানী রং মাখা, যেন এই পুকুরটিও তার মতোই কোনো গল্প বয়ে বেড়ায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পানির দিকে, এক সময় মনে মনে ফিসফিসিয়ে বলে, তুমি এমন এক আত্মা যার অস্তিত্বটাই মিথ্যা, আর তাই তুমি সবসময় নিকৃষ্ট পরিস্থিতির শিকার হও। তবে কথাগুলো তার নিজের জন্যই, নিজের হতাশার জন্য, কিন্তু আবার নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। তবে চিন্তা করো না, হতাশ হয়ে না, তোমার রব আছেন। তিনি ঠিকই তোমাকে উত্তম পরিস্থিতির আশ্রয়ে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, খুব শীঘ্রই। ঠিক তখনই গেটের দিকে খট করে আওয়াজ হয়। মেহিনুরের ধ্যান ভেঙে যায়। মনে মনে ভাবে, এহসান, হয়তো সে এসেছে। ভীষণ ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে সামনে দাঁড়ানোর, কিন্তু অভিমান, চাপা রাগ তা হতে দেয় না। সে চুপচাপ বসে থাকে, একদম নীরব হয়ে। এহসান ধীর পায়ে প্রবেশ করে বাড়িতে, গেট লাগিয়ে নেয় ভালো করে। সামনের দিকে পা বাড়াতেই তার চোখে পড়ে পুকুর ঘাটে। সেখানে তাদের চাঁদের আলোয় বসে আছে তার প্রাণপ্রিয় নারী। তার বুকের ভেতর ধকধক শুরু হয়। 9 বছরের এই পুরনো রোগ আবার মাথা চাড়া দেয়। বুকের ভেতর যেন হাতুড়ি পেটানো শুরু হয়। তবে সেটা কেবল একজনকেই দেখলেই হয়, তার বেয়াদব নারীকে। এই বেয়াদব নারী তো যখন বাজারের মধ্যে দিয়ে কোরআন বুকে ঝুলিয়ে মাদ্রাসায় যেত, কি নিখুঁতভাবে তখন তাকিয়ে দেখত সে। সেই একই মেহিনুর আজও একইভাবে বসে আছে, কিন্তু দূরত্বটা যেন কমেছে। সে সময় ছিল হারাম, আর এখন হালাল। এহসান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ঠিক কী বলবে ভেবে পায় না। মেহিনুর কি এবার তার দিকে তাকাবে, নাকি চুপচাপ তাকিয়ে থাকবে সেই পুকুরের জলে প্রতিফলিত চাঁদের দিকে? এহসান ধীর পায়ে এসে মেহিনুরের পাশে বসে। মেহিনুর কিছু না বলেই চুপচাপ উঠে যেতে চায়। চারদিকে বাতাস বইতে থাকে, যেন ঝড় আসবে। এহসান মেহিনুরকে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে, কথা বলবে না? মেহিনুর কিছুই বলে না। আগের মতো পা বাড়িয়ে ঘরের দিকে চলে যেতে চায়। এহসান দাঁড়িয়ে যায়, তারপর মেহিনুরের হাত ঝাপটে ধরে। পেছন থেকে মেহিনুর তার হাত টান অনুভব করে এবং অগ্নিচূর্ণ চোখে তাকায় এহসানের দিকে। এহসান শান্ত চোখে তাকায় মেহিনুরের দিকে। মেহিনুর নিজের হাত ঝাড়ি মেরে ছাড়িয়ে নিতে নিতে বলে, হয়তো সেই এসেছে, ছাড়ুন আমায়। সাহস হয় কি করে এভাবে আমায় ধরার? এহসানের চোখে মৃদু উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে। তিনি মেহিনুরের সামনে এসে দাঁড়ান এবং জিজ্ঞেস করেন, রাগ হচ্ছে এখানে রেখে গেছি বলে? মেহিনুর চিৎকার করে বলে, হ্যাঁ হচ্ছে, রাগ নয়, কষ্ট হচ্ছে। নিয়ে যান না এখান থেকে আমায়। তখন আকাশ গর্জে ওঠে, মনে হয় বেশ জোরেই বৃষ্টি আসবে। কিন্তু মেহিনুর স্থির দাঁড়িয়ে থাকে। এহসানের মেহিনুরের দিকে তাকিয়ে বলে, কথা বলবো সব, আগে ঘরে চলো। কিন্তু মেহিনুর এক পাও নড়ে না, গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে। ঝড়ের মতো বৃষ্টি নেমেছে, চারপাশ ঝাপসা করে দিচ্ছে বৃষ্টির তোর। অথচ মেহিনুর যেন না, কিছুই শুনছে না। সে আগের মতোই দাঁড়িয়ে আছে, এহসানের সমস্ত অনুরোধ উপেক্ষা করে। এহসান এক ধাক্কায় ওর হাত ধরে টেনে নিয়ে বলল, চল ঘরে, বৃষ্টি এসেছে, পরে জ্বর আসবে। মেহিনুর সঙ্গে সঙ্গে ওর হাত ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে ফুঁসে উঠল, ছোবেন না আপনি আমায়, জ্বর আসলে আসুক। এহসান নিজের কপালে হাত রাখলো। মেয়েটাকে সে যতই বোঝাতে চায়, ততই যেন আরও চেপে বসে ওর মধ্যে। আচ্ছা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? দেখ জান, এমন করিস না। ঘরে চল, এভাবে ভিজলে সত্যি জ্বর আসবে। কিন্তু মেহিনুর এবার চিৎকার করে উঠে বলে, আমায় বাড়ি নিয়ে যান। এতক্ষণ না নিয়ে যাবেন আমি এখানেই, যতক্ষণ না নিয়ে যাবেন আমি এখানেই ভিজবো।
এহসান এবার চোখ ফিরিয়ে নিবেই বা না কেন। বৃষ্টিতে মেহনুরের সাদা কামিজ ভিজে ওর শরীরের সঙ্গে লেগে গেছে, স্পষ্ট করে তুলছে ওর ধবধবে ফর্সা গড়ন। এহসান তাড়াতাড়ি নিচের গা থেকে চাদরটা খুলে নিয়ে মেহনুরের দিকে এগিয়ে যায়, ওর গায়ে তা জড়িয়ে দেয় আর বলে, ঘরে চল, এভাবে ভিজিস না। মেহনুর রাগে ওর থেকে সরে আসে, গায়ের চাদরও ফেলে দিয়ে বলে, আপনার চাদরের আড়ালে থাকবো না আমি, বাড়ি নিয়ে যান না আমায়। এহসান ওর পানে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর সারা শরীর স্পষ্ট দেখতে পাচ্ছি আমি, তাই চাদরটা গায়ে জড়িয়ে নে, বেয়াদব নারী। মেহনুর রাগের তাড়নায় বলে, দেখলে দেখুক, আমি বাড়ি যাব। আমি শুধু এটা জানি, থাকবো না এখানে আমি। এহসান ওর এমন জেদ দেখে ধমক দিয়ে বলে, তোর এখানেই থাকতে হবে, এখানেই থাকবি তুই। মেহনুর এহসানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আপনি নিয়ে যাবেন না আমায়, তাই তো? এহসান বলে। হ্যাঁ, নিয়ে যাব না। মেহনুর এবার গেটের দিকে তাকিয়ে বলে, আমি চলে যাচ্ছি। গেটের বাইরে যদি কাঁটাতার হয়, হলে হোক, মরলে মরি, আপনার কি তাতে? এ বলে মেহনুর গেটের দিকে পা বাড়ায়। এহসান ওর এমন পাগলামি দেখে হতবম্ব হয়, তবুও মেহনুরকে বলে। এভাবে গেলে হারাম পুরুষ তোকে দেখে নেবে। মেহনুর থেমে গিয়ে পেছনে তাকিয়ে বলে, দেখলে দেখুক, তাতে আপনার কি? এহসান ওর দিকে এগিয়ে গিয়ে বলে, আমার নারীকে আমি এখনো ভালো করে দেখলাম না, আর অন্য পুরুষ দেখে নেবে? মেহনুর রাগে চিৎকার করে বলে, চুপ থাকেন অসভ্য পুরুষ, নয়তো গলা ফাটিয়ে দিব। মেহনুর রেগে গিয়ে লাল হয়ে গেছে, আর সেই রেগে গেলে কি থেকে কি বলে সে নিজেই বুঝতে উঠতে পারে না। ঠান্ডা মেজাজি মানুষ রাগ করে না, আর যখন করে তখন যা মনে আসে তাই করে। এটাই মেহনুরের ক্ষেত্রে হয়েছে। এহসান ভ্রুকুচকে একদম মেহনুরের সামনে চলে আসে আর বলে, বেশি বেয়াদবি করিস না, বেয়াদব নারী। মেহনুর দাঁত চেপে বলে, আমাকে নিয়ে যাবেন না তো? এহসান এবার ধমক দিয়ে বলে, না, যাব না, এখানেই থাকবি তুই। মেহনুর এবার রেগে এহসানের কাছে এসে ওর হাত ধরে নেয়। এহসান তো অবাক হয়ে যায়, কি হয়েছে, চিনটিন ভর করলো নাকি ওর উপর যে এমন আচরণ করছে। মেহনুর ওর হাতের পাঞ্জাবি শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে থাকে। এহসান ইচ্ছে করে ওর সাথে যায়। মেহনুর এহসানকে নিয়ে যেতে যেতে বলে, যান তাহলে, আপনি চলে যান, আর আসবেন না এখানে, সারা জীবনের জন্য চলে যান। মেহনুর এহসানকে গেটের সামনে নিয়ে এসে এক হাতে ওর বাহু আঁকড়ে ধরে, অন্য হাতে গেট খুলতে থাকে। এহসান মেহনুরের এমন পাগলামি দেখে হো হো করে হেসে উঠে বলে, গেট খুলবে না, বাইরে থেকে লাগানো। মেহনুর এহসানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। এই 3 দিনের রাগ অভিমান যেন ঝলসে উঠছে ওর চোখে। মেহনুর এহসানের বাহুর পাঞ্জাবি অংশ টেনে বলে, আপনি বেরিয়ে যান, এখানে শুধু আমি থাকবো। বেরিয়ে যান বলছি, আর জীবনেও এখানে আসবেন না। যান, কেন এসেছেন? যান, বেরিয়ে যান। এহসান এখন ঠিকই বুঝতে পারছে মেহনুরের চোখে সেই অভিমান স্পষ্ট। তার বেগম সাহেবা তার উপর ভয়ঙ্কর রেগে আছে। গত 3 দিন সে আসেনি, তাই হয়তো এমন করছে। এহসান মৃদু হেসে এবার মেহনুরের হাত নিজের থেকে সরিয়ে ওকে আপন বক্ষস্থলে আগলে ধরে নেয়, আর মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, চলে যাব, শান্ত হও। ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে চারিপাশে, যেন আকাশও আজ নিচের ভারী মনটা হালকা করছে। সেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে মেহিনুর, নিঃশব্দে নিশ্চুপে। তার মাথাটা ঠাঁই পেয়েছে এহসানের বুকের ঠিক মাঝখানে। বুকের ধুকপুকানিতে সে যেন এক আশ্রয় খুঁজে পেয়েছে, অথচ এই আশ্রয়ের মালিকই একদিন তাকে একা ফেলে চলে গিয়েছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, বুকের ভেতর চাপা অভিমান জট পাকিয়ে বসে আছে। নিজের রাগকে সামনে নিতে চেষ্টা করেও পারছে না। কেন এমন করলো এহসান? কেন তাকে এইভাবে রেখে চলে গেল, অথচ বলে সে ভালোবাসে? এটা যদি ভালোবাসার নমুনা হয় তাহলে সে এমন ভালোবাসা চায় না। কিন্তু মেহনুর রাগটা কার উপর করছে, এহসানের উপর নাকি নিজের উপর? এহসান তো আমার কেউ না, তাহলে কেন আমি এত রেগে আছি? কেন ওর চলে যাওয়ায় আমার এত অভিমান হলো? আগে তো কখনো এমন লাগেনি। নাকি সে নিজের অজান্তে এহসানের উপর অধিকার দেখাচ্ছে? না, এটা হতে পারে না। সে তো এহসানকে নিজের কিছুই ভাবে না। এ লোক নিষ্ঠুর, নির্মম। এ লোক মানুষ খুন করে। এমন পাষণ্ডকে কেউ ভালোবাসতে পারে? তবুও কেন যেন সে কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারছে না। সে এসব ভাবতে ভাবতে অজান্তে এহসানের বুকের সাথে আরও একটু জড়িয়ে গেল। তার নাক মুখ ঘষতে লাগলো ওর বুকের ওপর, যেন এই বুকই তার একমাত্র আশ্রয়। এহসান এসেছিল একটু শান্তি খুঁজতে, তার নিজের নারীকে এক ঝলক দেখে কিছুটা হলেও মন শান্ত করার জন্যই এসেছিল সে, আর সেটাই হয়েছে। মেহনুর আজ তাকে আর ঘৃণা করছে না, চিৎকার করে বলছে না, আমি আপনাকে ঘৃণা করি। বরং উল্টো রাগ দেখাচ্ছে, অভিমান করছে। এই তো সে চায় তার নারী তার সাথেই রাগ করুক, জেদ করুক, অভিমান প্রকাশ করুক।
এটাই তো ভালোবাসা। এহসান এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। বিষাদময় মনটা যেন এখন হালকা হয়ে গেছে। এহসান আলতো করে মেহিনুরের মাথা নিজের বুকে থেকে তুলে। তখন তার চোখ যায় মেহিনুরের মুখশ্রীর দিকে। বৃষ্টির পানিতে ভিজে মুক্তোর মতো জলজল করছে তার ত্বক। তার ঠোঁটের নিচের ছোট্ট লাল তিলটা এখন আরও স্পষ্ট। এহসান আর নিজেকে সামলাতে পারল না। সে আস্তে করে মুখ এগিয়ে নিল, তারপর নিচের ঠোঁট ডুবিয়ে দিল মেহিনুরের সেই ছোট্ট লাল তিলে। মেহিনুর কেঁপে ওঠে। তারপর এহসানই নিজেকে সামলে নিয়ে দ্রুতই সরে আসে মেহিনুরের থেকে। অতপর মুচকি হেসে গালে আলতো করে হাত রেখে বলে, রাগ করো, আরও বেশি করে করো। অভিমান করো, আরও বেশি করে করো। আমি এহসান আছি তো তোমার রাগ ভাঙানোর জন্য। তাই রাগ অভিমান আমার সাথেই করো। মেহিনুর নির্বাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল এখন নিশ্চয়ই শাস্তি পাবে, কঠিন কথায় জর্জরিত হবে, কিন্তু উল্টো এহসান এসব বলছে। এহসান মেহিনুরের এমন অবাক মুখ দেখে মুচকি হাসল। তারপর আচমকা তাকে কোলে তুলে নিল। মেহিনুর এখনও তাকিয়ে আছে ওর পানে। আল্লাহ, এত সুন্দর পুরুষ হয় নাকি, যে একবার তাকালে চোখ ফেরানোই কঠিন হয়ে যায়। মেহিনুর দিশেহারা চোখে তাকিয়ে থাকে এহসানের বৃষ্টি ভেজা মুখশ্রী পানে। দাড়ি বেয়ে পড়ছে পানি। আহা, এক মুগ্ধতায় পরিস্থিতি। এহসানের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মেহিনুরের চোখ গেল নিজের শরীরের দিকে। তারপর যেন বজ্রাঘাত হলো ওর উপর। সে তো পুরোপুরি ভিজে গেছে। আল্লাহ, তার শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এতক্ষণ ধরে সে এই অবস্থাতে এহসানের সামনে দাঁড়িয়েছিল। ছি ছি। মেহনুর আতঙ্কিত হয়ে নিজের হাত দিয়ে পেট আড়াল করতে লাগলো। এহসান ওর কাণ্ড দেখে হেসে ফেলল। তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, যা দেখার দেখে নিয়েছি, এখন আর লুকিয়ে লাভ নেই গো বেগম। মেহনুর বড় বড় চোখে ওর দিকে তাকালো। সে থতমত খেয়ে বলল, কি দেখছেন? এহসান ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, বেশি কিছু না, তোমার গলার নিচে, পেটে, পিঠে যতগুলো তিল আছে সেগুলোই। এ কথা বলেই সে বাথরুমের দরজা ঠেলে খুলে নেয়। তারপর মেহনুরকে কোল থেকে নামিয়ে দিল। মেহনুর কিছু বলতে যাবে, ঠিক তখনই এহসান বলল, আমি কাপড় আনছি, তুমি অপেক্ষা করো। মেহনুর মাথা নিচু করে দ্রুত সরে গেল। তারপর মনে মনে নিজেকে গালি দিতে দিতে লাগলো। এই, কি করলাম আমি? এত বিশ্রী পরিস্থিতি, ছি। এহসান বাইরে এসে আলমারি খুলে একটা সবুজ রঙের 3 পিস বের করলো। তারপর সেটা নিয়ে বাথরুমের দরজার সামনে এসে বলল, নাও, এটা পরো। মেহনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে কাপড়টা নিল। এহসান কক্ষে ফিরে এসে দ্রুত নিজের ভেজা কাপড় বদলে ফেলে একখানা লুঙ্গি পরে নেয়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। তার ঠোঁটে এখনও মেহনুরের সেই লাল তিলের স্বাদ লেগে আছে, আর সে এটা মুছতেও চাইছে না। এহসান বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, চোখে অধীর অপেক্ষার ছাপ। মেহনুরকে দেখার তৃষ্ণা দিন দিন বেড়েই চলেছে। 3 দিন ধরে সে ওর মুখ দেখেনি। 3 দিন ধরে এই বুকের মধ্যে জমে থাকা অস্থিরতা এক মুহূর্তের জন্যও কমেনি। আর কতক্ষণ অপেক্ষা করবে? ধৈর্য তো তারও আছে। মনে চাচ্ছে এক দৌড়ে গিয়ে বাথরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলুক। তারপর মেহনুরকে কোলের উপর বসিয়ে রেখে ওর আখির পানে চেয়ে থাকুক। তারপরই খট করে দরজা খুলে যায়। অপেক্ষার প্রহর শেষ হয়। মেহনুর বেরিয়ে আসে ধীর পায়ে। এক হাতে ভেজা চুলের ডগা আছড়ে নিচ্ছে, অন্য হাতে দিয়ে ওড়নাটা বুকের কাছে টেনে রেখেছে। সবুজ রঙের 3 পিসটায় যেন আরও মোহময়ী লাগছে তাকে। মুখের উপর ছড়িয়ে থাকা জলবিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। মনে হচ্ছে এগুলো পানি নয়, উজ্জ্বল কোনো জ্যোতির ফুলকি। এহসান থমকে তাকিয়ে থাকে। এই অনুভূতিটা নতুন কিছু নয়, তবু যেন নতুনের মতোই মনে হয়। বারবার দেখতে ইচ্ছে করে, প্রাণ ভরে দেখতে ইচ্ছে করে তার মেহিনুরকে। দেখে কি কখনো মন ভরবে? এই মেয়েটা যেন এক মাদকতা, এক মোহ। এহসান ওর দিকে এগিয়ে যেতে মৃদু হেসে বলে, কিরে কবুতরের বাচ্চা, যেখানে যাস সেখানে ঘুমিয়ে যাস নাকি? এত সময় নিলি? মেহিনুর কিছু বলে না, এমনকি তাকিয়েও দেখে না, ইচ্ছেই করে না। এহসানের প্রতি রাগে, অভিমানে, ক্ষোভে ওর বুকের মধ্যে যেন আগুন জ্বলছে। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হয়? তাকে ফেলে রেখে গেল একা, অথচ বলে ভালোবাসে। এটা যদি ভালোবাসার নমুনা হয়, তবে ঘৃণার নমুনা কেমন? আর এর মধ্যে এহসানের পরনে নেই কোনো গেঞ্জি। খালি গা। লজ্জা লাগছে মেহিনুরের। মেহিনুর কিছু না বলে চুল মুছতে মুছতে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। এহসান কি তা হতে দেবে? এক ঝটকায় ওকে নিজের কাছে টেনে নেয়, কোমরের চারপাশে শক্ত করে হাত বাঁধে। মেহিনুর অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। এত রাগ, এত অভিমান, কবুতরের বাচ্চা তোর আমার উপর? মেহিনুর আরও অস্বস্তিতে পড়ে যায়। এই লোকটার গায়ের ঘ্রাণটা কেমন জানি ভয়ঙ্কর, অথচ মোহনীয়।
ওর নাকে উষ্ণ শ্বাস লাগছে, বুকের সাথে বুক লেগে আছে, শরীরটা কাঁপতে থাকে। নিজেকে সামলাতে 2 হাতে মুঠো করে দাঁতে দাঁত চেপে বলে, এখনো যাননি কেন? যান, আপনার নতুন বউয়ের কাছে যান। এখানে এসেছেন কেন? এটা আপনার বাড়ি, এখানে শুধু আমি থাকবো। এই মুহূর্তেই বেরিয়ে যান। এহসান একটু বিচলিত হয় না, বরং ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলে। নতুন বউ পেলি কোথায়? সে আরও কাছে টেনে নেয় মেহিনুরকে, এতটাই কাছে যে ওর গায়ের কাঁপুনি স্পষ্ট বোঝা যায়। মেহিনুর ধৈর্য হারিয়ে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, কেন? যাকে এখন জোর করে বিয়ে করেছেন তার সাথেই তো থাকার জন্য আমায় এখানে বন্দি করেছেন। এহসান ওর কপালে আলতো ঠোঁট ছোঁয়ায় গম্ভীর গলায় বলে, প্রয়োজনে আমার মৃত্যু হোক, তবুও তুমি ছাড়া আমার সাথে অন্য নারীর নাম না জুড়ুক। মেহিনুর কেঁপে ওঠে, শরীর থমকে যায়, চোখে ধোঁয়াশা জমে। সত্যি বলছে এহসান নাকি ওকে বিভ্রান্ত করছে? মেহিনুর শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান ওর নরম মুখখানি 2 হাতের মাঝে নিয়ে চেয়ে থাকে মেহিনুরের নিষ্পাপ আঁখি পানে কিছু মুহূর্ত, তারপর ঘায়েল গলায় বলে, এভাবে তাকিও না তুমি আমার পানে, আমি যে চিরতরে ঘায়েল হয়ে যাব তোমার এই আঁখিতে। মেহিনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে। ভালোবাসেন আমায়? এহসানের চোখে নেশা খেলে যায়, গভীরভাবে চেয়ে থাকে, ধীর কণ্ঠে বলে, হ্যাঁ বাসি, ভীষণ ভালোবাসি। মেহিনুর দীর্ঘ নিঃশ্বাস নেয়, একটুখানি থেমে বলে, তাহলে বাড়ি নিয়ে যান আমায়। এহসান মৃদু হেসে ওর কানের কাছে ফিসফিস করে বলে, তুমি এখানেই থাকবে, এটাই আমার সিদ্ধান্ত। মেহিনুর রাগে ফেটে পড়ে, এহসানের কোমর থেকে হাত সরিয়ে দিতে দিতে বলে, ছাড়ুন আমায়, ঘৃণা করি আপনাকে। আপনি আমায় শান্তিতে থাকতে দিচ্ছেন না, মরতেও দিচ্ছেন না। এহসান একদমই পাত্তা দেয় না, বরং আরও শক্ত করে ওকে আঁকড়ে ধরে। ছাড়ার জন্য যদি ধরতাম তাহলে কি এভাবে আঁকড়ে নিতাম? আর শান্তির কথা বলছো? দুনিয়ায় যদি শান্তি পেতে চাও তবে আমার বুকেই পাবে, আর কোথাও না। মেহিনুর কাঁদো কাঁদো গলায় বলে, ছাড়ুন আমায়, আপনি আমায় বাড়ি নিয়ে যাবেন না। তাহলে কেন জড়িয়ে ধরছেন? এহসান মুচকি হেসে বলে, আর যদি একবার ছাড়ুন বলিস তো এমন ধরা ধরবো যে, থাক বললাম না। মেহিনুর হাল ছেড়ে দেয়, চুপসে যায়। কিছুক্ষণ পর এহসান ওকে আলতো করে ছেড়ে দিয়ে ওর গালে হাত রেখে বলে, যা খাবার তৈরি কর, সারাদিনের মধ্যে ভাত খাইনি। মেহিনুরের বুকটা মোচড় দিয়ে ওঠে। সারাদিন ভাত খায়নি, কেন জানি খুব খারাপ লাগতে থাকে এ কথা শুনে। আর কিছু না বলে চুপচাপ নিজেকে ছাড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মেহিনুরের পেছনে পেছনে এহসানও রান্নাঘরে প্রবেশ করে। মেহিনুর রান্নাঘরে থাকা ফ্রিজ থেকে একটা মাছ আর গরুর মাংস বের করে বেসিনে ভিজিয়ে রাখে। এখানে এসব সবই রাখা ছিল। পেছনে ঘুরে এহসানকে দেখে ভ্রুকুচকে বলে, আপনি এখানে কি করছেন? এহসান ওর দিকে তাকিয়ে বলে, তো আমার আসা নিষেধ নাকি? মেহিনুর পেঁয়াজ কাটতে কাটতে বলে। হ্যাঁ, নিষেধ। এখান থেকে যান। এহসান ওর কথায় কোনো উত্তর না দিয়ে চুলার উপর রাখা তরকারি রাখার পাত্রের ঢাকনা সরাতে সরাতে বলে। কি রান্না করেছিলি? মেহিনুর টমেটো কাটতে কাটতে বলে। কিছুই না। এহসান চমকে বলে। মানে তুই খাবার কি দিয়ে খাচ্ছিস? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে এহসানের পানে তাকিয়ে এক পলক ফের নিজের কাজে মনোযোগ দিতে গিয়ে বলে, আলু ভর্তা আর ভাজি দিয়ে। এহসান বেশ রেগে যায়। এতে সব কিছু আছে, তাহলে শুধু এটা দিয়ে কেন খাবে? আর কড়া গলায় বলে, এরপর যদি এমন দেখি তো মায়ের একটাও মাটিতে পড়বে না, বেয়াদব নারী। মেহিনুর কিছু বলে না, চুপচাপ রান্না করতে থাকে। এহসান একটু এগিয়ে গিয়ে মেহিনুরের সামনে দাঁড়ায়। মেহিনুর এহসানকে নিজের এতটা কাছে আবার খালি গায়ে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায়। তাও নিজেকে সামলে এহসানের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা কি? এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? সরুন। এহসান রান্নাঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে বলে, কেন, কি সমস্যা আমি থাকলে? মেহিনুর দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা করে না এভাবে গায়ে গেঞ্জি ছাড়া এসে আমার মুখের সামনে দাঁড়িয়ে আছেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, না রে, লজ্জা করে না। শুধু গায়ে গেঞ্জি কেন, লুঙ্গিও যদি না থাকে তাও লজ্জা করবে না। মেহিনুরের কান গরম হয়ে ওঠে এহসানের এমন কথা শুনে। ছিছি, কতটা নির্লজ্জ কথা। কি কিছু বলে না, নিজে নিজে ফিসফিস করে বলতে থাকে, আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি। ছি ছি ছি। এহসান মেহিনুরের এমন কথায় মৃদু হেসে বলে, বউ হাস, তুই আমার, তোর সামনে এসব কথা বললে গুনাহ হবে না, বরং সোয়াব হবে। মেহিনুর মাছ তেলে ভাজতে ভাজতে বলে, ছি ছি, এত নির্লজ্জ আমি আমার বাপের বংশে দেখিনি। ছি। এহসান মেহিনুরের এমন কথা শুনে বলে, তুই যতটা নির্লজ্জ আমায় বলছিস ততটা নির্লজ্জ কিন্তু আমি নই। মেহিনুর দাঁতে দাঁত চেপে বলে, তা শুনি, কি বাকি রেখেছেন লজ্জার যে আপনি এতটা নির্লজ্জ নন? এহসান ভ্রু নাচিয়ে বলে, তোকে বাচ্চার মা বানানোর বাকি রেখেছি, আর এটাই সব থেকে লজ্জার আমার জন্য।
যে বিয়ের মাস হতে চললো আর বাপ হওয়ার পদ্ধতি গ্রহণ করিনি। মেহনুর এবার বেশ চটে গিয়ে বলে। আর একটা কথা বললে না খেয়ে থাকবেন, রান্না করব না আমি। এহসান মৃদু হেসে বলে, সমস্যা নেই, খাবারের বদলে তোকে খেয়ে নেব, চলবে আমার। মেহনুর এহসানের এতটা খারাপ কথা শুনে আর একটা বাক্য ব্যয় করে না, চুপচাপ রান্না করতে থাকে। এহসানও আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মেহনুর মাছ ভাজা আর গরুর মাংস রান্না করছে, কারণ সে জানে এহসানের গরুর মাংসটা বেশ প্রিয়। এনিসা বেগমই বলেছিলেন। মেহনুর নিজের মতো রান্না করছে আর এহসান নিজের চোখে তৃষ্ণা মেটাতে ব্যস্ত। সে আপন নারীর পানে তাকিয়ে সে মেহনুরকে মন ভরে প্রাণ ভরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেহনুরের থুতনির নিচে তিলটা বেশ নজর কেড়েছে এহসানের, তাই এহসান হঠাৎ মেহনুরকে বলে। এদিকে আয় না রে। এহসানের হঠাৎ এমন ডাকে মেহনুর ভরকে গিয়ে ওর পানে তাকিয়ে বলে। কেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে। একটা চুমু দিই তোর থুতনিতে। মেহনুর এহসানের এমন কথা শুনে নিজের হাতে থাকা খুন্তির দিকে তাকিয়ে বলে। গরম খুন্তি লাগিয়ে দিব ঠোঁটে যদি আর একটা অসভ্য কথা বের হয় আপনার জবান দিয়ে। মেহনুরের কথা শুনে এহসান আফসোস করে বলে। আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি, এ বেয়াদ্দব নারীর বেয়াদ্দবি। এটা বলে এহসান সময় ব্যয় না করে মেহনুরের পিছনে এসে দাঁড়ায়। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহনুরকে পেছন থেকে জড়িয়ে ধরে, ওর কাঁধে নিজের থুতনি রাখে। মেহনুর কেঁপে ওঠে এহসানের এতটা কাছে আসায়, দম বন্ধ লাগছে, বুক ধুকপুক করছে, হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসছে, এতটা ভয়ঙ্কর অনুভব হচ্ছে। মেহনুর অনেক সময় নিয়ে নিজেকে সামলিয়ে কাপা গলায় বলে। দেখুন, এটা ফাজলামির সময় নয়, ছাড়ুন, আমি রান্না করছি। এহসান মেহনুরের গায়ে নিচের নাক ঘষতে ঘষতে বলে। এটা ফাজলামি নয় গো বেগম, এটাই ভালোবাসা। মেহনুর রেগে ফুঁসে উঠে বলে। ছাড়ুন বলছি, অসভ্যতার একটা সীমা থাকে। কিন্তু এহসানকে তার শুনে ঠোঁট ডুবিয়ে দেয় মেহনুরের ঘাড়ে। এহসানকে খাবার খাইয়ে দিচ্ছে মেহনুর, আর এহসান ফোন ঘাটছে। এহসানকে এদিকে খাওয়াচ্ছে, অন্যদিকে গালাগালিও করছে। এহসান মেহনুরকে বলে। মনে মনে গালাগালি না করে সামনাসামনি কর, তোর গালাগালি শুনতে আমার ভালোই লাগে। মেহনুর ওর মুখে খাবার পুড়ে দিয়ে বলে। নাটক না করে খেয়ে নিন, রাত কম হচ্ছে না। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে। কেন, রাতে তোর আবার কোনো পরিকল্পনা আছে নাকি? মেহনুর অবাক হয়ে বলে। কিসের পরিকল্পনা? এহসান ঠোঁট কেটে হেসে বলে। মেহনুর রেগে গিয়ে জোরে শ্বাস নিয়ে দাঁত চেপে এহসানের মুখে খাবার তুলে দেয়। এখন একটা কথা বলে এহসান ওকে 10টা শোনাবে। এহসানকে খাবার খাইয়ে নিজেও এহসানের কিছু খাবার মুখে তুলে নেয় মেহনুর। অতপর রান্নাঘর গুছিয়ে গাছিয়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। কক্ষে এসে দেখে এহসান বাথরুম থেকে অজু করে বেরিয়ে আসছে, তাই নিজে অজু করার উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করে। অজু করে এসে বিছানার দিকে এগিয়ে আসে, দেখে এহসান বিছানায় শুয়ে আছে শটান হয়ে, কিন্তু জামা নেই গায়ে, খালি গায়ে। মেহনুর এটা দেখে কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে বিছানায় উঠে এহসানের দিকে এগিয়ে আসে। অতঃপর নিজের ওড়না পাশে রেখে এহসানের বুকে বাঁ পাশে মাথা রাখে, বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে থাকে। এই 2টা রাত শান্তিতে ঘুমাতে পারেনি, এই বোক আর এই পাপিষ্ট পুরুষ ছিল না বলে। এহসান ঝাপটে জড়িয়ে ধরে আপন বক্ষস্থলে আপন নারীকে। রাত 2টো, ঘুমন্ত মেহনুরের কানে এক মধুর তেলাওয়াতের সুর বাজতে থাকে। ধীরে ধীরে তার চোখ খুলে যায়, আশেপাশে তাকিয়ে দেখে বিছানায় এসে একা। বুকের মধ্যে এক অজানা শঙ্কা ওঠে, এহসান কি আবার চলে গেছে তাকে একা রেখে? কিন্তু না, সে ভুল ভেবেছে। চোখ যখন টেবিলের দিকে যায় তখন স্পষ্ট দেখতে পায় এহসান ছাদের জানালা হালকা খুলে টেবিলের ওপর কোরআন রেখে চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছে। মেহনুর স্পষ্ট শুনতে পায় এহসান তেলাওয়াত করছে তার প্রিয় আয়াত, সূরা আজহাব, আয়াত নাম্বার 35। নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলা, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী মহিলা, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল মহিলা, সৎকর্মপরায়ণ পুরুষ এবং সৎকর্মপরায়ণ মহিলা, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল মহিলা, আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে স্মরণকারী মহিলা, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। সূরা আজহাবের সেই দানশীল আয়াত। মেহনুর এরকম সুন্দর তেলাওয়াত আর কীভাবে না শুনবে? তবুও ঘুম ঘুম ভাব নিয়ে সে উঠে ধীরে ধীরে এগিয়ে যায় এহসানের দিকে। তার পাশে বসে টেবিলের ওপর 2 হাত দিয়ে ভর করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে ঘুমো ঘুমো চোখে। এহসান মাঝ আয়াতে কিছু বলছে না, তবে তেলাওয়াত থামায়নি। মেহনুর মুগ্ধ হয়ে মুচকি হেসে চোখ বুজে তার পাপিষ্ট পুরুষের তেলাওয়াত শুনতে থাকে। এহসান তেলাওয়াত থামিয়ে কোরআন এক হাতে দিয়ে আলতো করে বন্ধ করে মেহনুরের মুখের দিকে তাকায়।
তার দৃষ্টি যেন মেহিনুরের অন্তরে পৌঁছে যায়, তাকে ঠান্ডা করে দেয়। হাসি মুখে চোখ বুজে বাচ্চাদের মতো শান্তিতে বসে রয়েছে তার নারী তার সামনে। এহসান তার সেই হাসিতে মুগ্ধ হয়ে যায়। তার বোকা ফুল কত সুন্দরভাবে বসে আছে। মেহিনুর তেলাওয়াত শুনতে না পেয়ে চোখ খুলে এহসানের দিকে তাকিয়ে বলে, কি হলো, তেলাওয়াত বন্ধ করলেন আর শোনাবেন না? এহসান কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই মেহিনুর বলে, জানেন এহসান চাচা, আপনার সব কিছু আমি ঘৃণা করি, শুধু একটা জিনিস ভালোবাসি, আর সেটা হলো আপনার গলার সুর। জানেন, আপনি যখন আজান দেন সেটা বারবার শুনতে ইচ্ছে হয়, আপনি যখন তেলাওয়াত করেন সারা দিন শুনতে ইচ্ছে হয়, আপনি যখন নাশিদ পড়েন তখন সেটাও আমার শুনতে ভালো লাগে। মেহিনুরের এই কথা বলে টেবিলে মাথা রাখে। এহসান মুচকি হেসে ওঠে, অতপর উঠে গিয়ে মেহিনুরকে আলতো করে কোলে তুলে নেয়, বিছানায় এনে শুইয়ে দেয়। মেহিনুর তাকিয়ে থাকে, তার চোখে একরকম কোমলতা, এক অদ্ভুত শান্তি। এখন ঘুমাবো না, তেলাওয়াত শুনবো আপনার। মেহিনুর কাঁপা কাঁপা স্বরে বলে। এহসান তাকে স্নেহ ভরে দেখে বলে, শুনবি। এহসান তখন টেবিলের সামনে এসে কোরআনটি হাতে তুলে নেয়। বিছানায় চলে এসে মেহিনুর মাথার পাশে বসে বলে, আয় আমার কোলে মাথা রাখ। মেহিনুর আলগোছে তার কোলে মাথা রাখে, এক মুহূর্তের শান্তির মধ্যে ডুবে যায়। এহসান তার ডান হাতে প্রিয় কোরআন ধরে তেলাওয়াত শুরু করে, অন্য হাতে প্রিয় নারীর চুল বিলি কাটতে থাকে। মনে হচ্ছে এক মায়াময় সুরে পবিত্রতার মাঝে বেঁধে যায় তাদের সম্পর্ক। মেহিনুর সেই তেলাওয়াত শুনতে শুনতে একসময় আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু এহসান এখনও কোরআন পড়ে যাচ্ছে। রাতটি এক অন্যরকম শান্তি নিয়ে শেষ হবে। আজ রাতেই তাকে খতম দিতে হবে। মেহিনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালে কারো একজনের লাশের সামনে। মেহিনুর কথা বলছে না, শুধু এক পানে তাকিয়ে আছে লাশের মুখশ্রীর দিকে। আহা, কি স্নিগ্ধ তাহার মুখখানা, মমতায় ছেয়ে যাওয়া সেই সুন্দর চেহারা। মেহিনুর আজ কাঁদছে না, কাঁদবে কিভাবে? কাঁদার জন্য যে এক কষ্টের অনুভূতি অনুভব করতে হয়, বর্তমান পরিস্থিতিতে সে সেই অনুভূতিটাই অনুভব করতে পারছে না। কেমন যেন লাগছে, একদম পাথরের মতো লাগছে নিজেকে। এত ঝড়ঝাপটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছে মেহিনুরের ছোট্ট অন্তরটা, আর যে সইতে পারে না। মেহিনুর স্পষ্ট দেখতে পাচ্ছে হাসপাতালের সাদা বিছানায় সুন্দরভাবে শান্তি নিয়ে শুয়ে আছেন একজন মহিলা। উনি আর কেউ নন, উনি তার সবচেয়ে আপনজন, তার মা, যে মা তাকে জন্ম দিয়েছেন, যার শরীরের অংশ সে, অথচ আজ সেই মাই মৃত পড়ে আছেন। মেহিনুর মন ভরে দেখছে তার মাকে। ছোটবেলায় এসে শুনেছে মা গড়া মেয়েরা ভাগ্যবতী, তাহলে তার ভাগ্য তাকে এমন নির্মম পরিস্থিতিতে ফেললো কেন? জীবনে কখনো জন্মদাত্রী জননীর মুখ দেখেনি, শুনেনি তার কথা, আর এখন যখন দেখার জানার বোঝার সুযোগ হলো তখনই সে মাই নেই। আচ্ছা, কি এমন হতো যদি সে একবার হলেও মাকে জীবিত অবস্থায় দেখতে পেত? কিন্তু না, তার রব নিশ্চয়ই চাননি, তাই সে দেখার সুযোগ পায়নি। মেহিনুর নিজের মায়ের মৃতদেহর পানে তাকিয়ে এক নাগাড়ে এসব ভাবতে থাকে। মাঝখানে কেটে গেছে বেশ কয়েকদিন। এই দিনগুলো সে এহসানের বুকে বন্দিনী হয়েই কাটিয়েছে। তিক্ত হয়ে গেছে তার অন্তরটা। এহসানের প্রতি ঘৃণা, অভিযোগ, অভিমান সব যেন দলা পাকিয়ে উঠেছে। সে আর বলেনি এহসানকে বাড়ি নিয়ে যাওয়ার কথা, কারণ সে ভালো করেই জানে এহসান যা বলে তাই করে। তাই কাঠের পুতুলের মতো বন্দী হয়ে থেকেছে সে। কিন্তু আজ সকালে এহসান তাকে নিয়ে হাসপাতালে আসে, আর এসে এই দৃশ্য দেখতে পায়। বুকটা আজ কাঁপছে না, কারণ আজ বুকের ভেতর কোনো অনুভূতি নেই, সব নিঃশেষ। আজ আর হাত পা কাঁপছে না, কারণ আজ কলিজা পর্যন্ত অবশ হয়ে গেছে। তার সামনে বসে তার বড় ভাইজান অঝরে কাঁদছে, আর মৃত মায়ের লাশে চুমু খাচ্ছে। ইস, তার ভাইজান কত ভাগ্যবান, কারণ সে তার মাকে জীবিত থাকতে দেখেছে, চিনেছে, অনুভব করেছে। মেহেরাজের পাগলামি দেখে বুঝে গেছে মেহেরাজ তার মাকে ভালোভাবেই জানে, কিন্তু আফসোস সে নিজে না পারলো জানতে আর না পারলো দেখতে। এহসান হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো, এমন করছো কেন মেহনুর? এহসানের কথায় মেহিনুর তার পানে তাকায়, তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, মাকে দেখছি, আমার মাকে দেখছি, মন ভরে দেখছি, কত সুন্দর আমার মা। নিশ্চয় আমার মায়ের মনটাও অনেক সুন্দর ছিল, তাই না এহসান চাচা? মেহিনুরের কথা এহসান বুঝতে পারে সে নিজের মধ্যে নেই, উল্টাপাল্টা বকছে। এহসান মেহিনুরের হাত ধরে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বলে, চলো এখানে এসে বসো। মেহিনুর অসহায় গলায় বলে, না, দেখি না একটু মন ভরে। আমি আমার মাকে একটু পরেই তো হারিয়ে ফেলবো, চলে যাবে আপন বাড়ি, কবরে। মেহিনুর কথা শুনে তীব্র কষ্ট লাগে এহসানের। তার ইচ্ছে হলো একদিন মেহিনুরকে তার মায়ের সঙ্গে দেখা করাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মেহেরাজ মেহিনুরের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমায় মাফ করে দিস রে,
মায়ের আর তোর সাথে দুদিন দেখা হলো না। আমি বলতে চেয়েছিলাম তোকে সব, কিন্তু তুই সব সামলাতে পারবি কি না। মেহনুর তাকে কিছু বলতে দেয় না, এক দৌড়ে ভাইজানের কাছে গিয়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, না, তুমি কেঁদো না, আমি বুঝি। তুমি কেন বলনি? এহসান ভেবেছিল মেহনুর মেহেরাজের উপর রাগ করবে, কিন্তু হলো উল্টো। মনে মনে বলল এহসান, সবাইকে বুঝতে পারলি বোকা নারী, শুধু এই পাপিষ্ঠ আমার ভালোবাসাটাই বুঝলি না। মেহেরাজ বসে থেকে মেহনুরকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেহনুর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের কান্না চেপে রাখতে চায়, কারণ এখন তার কান্না আসছে। এখন অনুভব হচ্ছে তার মা আর দুনিয়াতে নেই। মেহনুর কান্না গলায় চেপে বলে, তুমি কেঁদো না ভাইজান, এতে আমাদের মায়ের কষ্ট হবে। আমাদের মা কত কষ্ট করেছে এই দুনিয়ায়, অন্তত মৃত্যুর পর শান্তিতে থাকুক। এ কথা বলে মেহনুর মেহেরাজের থেকে সরে এসে একদম নিজের মৃত মায়ের মুখের সামনে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তারপর এক পলক মেহেরাজকে দেখে বলে, ভাইজান, আমি একদম মায়ের মতো হয়েছি। তুমি নিশ্চয়ই আমাদের বাবার মতো হয়েছো, তাই না? দেখো, মায়ের মতো একদম আমি হুবহু। কি সুন্দর না ভাইজান? মেহনুর নিজের মধ্যে নেই, যা মনে আসছে তাই বকছে, আর এহসান এই দুই ভাই বোনের পাগলামির সাক্ষী হচ্ছে। মেহনুর নিজের নিকাব খুলে নিজের ঠোঁট ছোঁয়ায় মায়ের কপালে, গালে, সর্বাঙ্গে। তারপর ফিসফিস করে বলে, আপনার সাথে দেখা তো আর হলো না এই জাহানে, তবে চিন্তা করবেন না, এই দুনিয়া আর কয়দিনের, অতি শীঘ্রই দেখা হবে কাল হাসরের মাঠে আমাদের, ইনশাআল্লাহ। এ কথা বলে মেহিনুর ডুকরে কেঁদে ওঠে। এহসান আর দাঁড়িয়ে থাকে না, দ্রুত এগিয়ে এসে মেহিনুরকে ধরে নিয়ে যেতে চায়। মেহিনুর যেতে চায় না। এহসান না পারতে ধমক দিয়ে বলে, তুই পাগল হয়ে গেছিস, জানিস না মৃতদের জন্য কাঁদতে নেই। এহসান মেহিনুরকে অনেক কষ্টে কেবিনের বাইরে নিয়ে আসে, যেখানে মেহিনুরের পরিবারের সবাই অপেক্ষা করছেন। তারা কেউ ভেতরে যাননি, যতই হোক গায়রত বলে কিছু আছে। মেহিনুরের মা তাদের জন্য হারাম, তাই ওনার লাশও তাদের দেখা হারাম। আর বাড়ির মহিলারাও এখনও ভেতরে যাননি, কারণ এতক্ষণ এহসান সেখানে ছিলেন। যদিও তারা পর্দার আড়ালে ছিলেন, তবু এহসান মেহিনুরকে নিয়ে আসার পর সবাই সামনে এসে দাঁড়ান। মেহিনুর বাইরে আসতেই মেহেরুপ এক প্রকার দৌড়ে এসে তাকে নিজের কাছে টেনে নেয়, শক্ত করে আগলে ধরে ফিসফিসিয়ে বলে, তুই একদম কাঁদবি না, কষ্ট পাবি না, আমরা আছি তো। মেহনুর মেহেরুবকে শক্ত করে জড়িয়ে ধরে, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, আমি আর নিতে পারছি না, আমি মরে যাব, আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই পাশে থেকে ওর বাবা বলে ওঠেন। কতদিন পর আম্মা ডাক শুনল মেহিনুর নিজের বাবার মুখ থেকে। কিছুক্ষণের মধ্যে একদম স্তব্ধ হয়ে যায় সে। অতপর মেহেরুবকে ছেড়ে এসে নিজের আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মাঝহারুল সাহেব কিছু বলেন না, চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। তখনই এহসান বলে ওঠে, মেহরুব, আমি মেহরাজকে বের করে আনছি, তুই ওকে সামলাস আর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা কর। মেহরুব এহসানের কথায় মাঝহারুল সাহেবের দিকে তাকিয়ে বলে, আব্বা, জানাজা কোথায় হবে? বাড়িতে নিয়ে যাবেন না খালাকে? এহসান স্পষ্ট কণ্ঠে বলে, এখানেই গোসল দিয়ে রাতে আমরা যারা আছি তারাই জানাজা পড়িয়ে সোজা কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করব। এহসানের কথায় মেহেরুব, মাঝহারুল সাহেব এবং অন্য ভাইরা সহমত প্রকাশ করেন। এহসান ভেতরে গিয়ে মেহেরাজকে নিয়ে আসে। মেহেরাজ তখনও কান্নায় ভেঙে পড়ছে। অতপর মেহিনুরকে আগলে নিয়ে একটি বেঞ্চে বসায়। স্পষ্ট দেখা যাচ্ছে ওর কী অবস্থা হয়েছে। কান্না করতে করতে যেন নিঃশেষ হয়ে গেছে। এহসান নিজের পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে ওর মুখ চোখ মুছিয়ে দিতে দিতে বলে, তুমি এভাবে কেঁদো না, এতে মেহরাজ আরও ভেঙে পড়বে। নিজেকে শক্ত করো, তুমি কি জানো না? কথা শেষ হতে না হতেই মেহিনুর এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা যতই খারাপ হোক না কেন, তার খারাপ সময় সব কিছু ভুলে এসে পাশে দাঁড়ায়। পরক্ষণে মেহিনুর হঠাৎ এহসানের বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলে, আমি আমার মায়ের মৃত্যুর জন্য কাঁদছি না, আমি কাঁদছি কারণ আমি আমার মায়ের জীবিত মুখখানা কখনো দেখতে পাইনি। এহসান মেহিনুরের কথায় মাথায় আর পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা সুরে বলে, তো কি হয়েছে? এই দুনিয়ায় দেখতে পাওনি তো কি হয়েছে? চিরস্থায়ী পরকালে নিশ্চয়ই দেখতে পাবে। কিন্তু মেহিনুর শান্ত হয় না, আরও শক্ত করে আঁকড়ে ধরে এহসানকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। অবশেষে মাটির কোলে শোয়ানো হলো মেহিনুরের মাকে। কান্নার স্রোত ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো, অথচ শূন্যতার দহন যেন আরও প্রবল হলো। এহসান জানাজা থেকে ফিরে ছোট তালুকদার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। আজ কত বছর পর এ বাড়িতে পা রেখেছে সে নিজেই জানে না। তার চোখে কোনো আবেগ নেই, কেবল এক অদ্ভুত স্থিরতা।
বাড়িতে ঢুকেই সে দেখে মেহিনুর মাটিতে বসে আছে, যেন ভেঙে পড়েছে সমগ্র অস্তিত্ব। তার মাথা রাখা এহসানের আপন খালার কোলে, এনিফা বেগমের কোলে। কত বছর পর যে নিজের মায়ের বোন খালাকে দেখলো তার হিসেব নেই এহসানের। এহসান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে বলল, মেহনুর চলো, যেতে হবে। তার কণ্ঠে আদেশের সুর। এনিফা বেগম চোখ তুলে তাকালেন, ক্ষিপ্ত দৃষ্টি, যেন মুহূর্তেই চুরমার করে দেবেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। তার বুকের ভেতর রাগ আর ঘৃণার এক সুনামি বয়ে চলেছে। মনে মনে বললেন, একটা পশুর জন্ম দিয়েছিল আমার বোন, যে আজ আমার ফুলকে কলঙ্কিত করে ছাড়লো। এহসানের কণ্ঠ শুনে মেহিনুর যেন নিজ জগতে ফিরে আসে। ধীর মাথায় তুলে দাঁড়াতে চেষ্টা করলো। পাশে বসে থাকা মেহেরাজ দাঁড়িয়ে গেল, রাগে ফেটে পড়ে বলল, মেহনুর কোথায় যাবে না? এহসান এক পলক তাকিয়ে ধমক দিয়ে বলে, চুপ থাক, এত কথা বলিস না। দেখছিস না আমার বেগম নিজেই যেতে রাজি। মেহনুর ধীর পায়ে মেহেরাজের কাছে গিয়ে শান্ত গলায় বলে, থাক ভাইজান, আর ঝগড়া করো না। দিন শেষে আমি ওনারই, তাই যেতেই হবে। তুমি আমার জন্য দুশ্চিন্তা করো না। তারপর এহসানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি আসছি বোরকা পরে। এই বলে ধীর পায়ে নিচের ঘরের দিকে চলে গেল সে। এনিফা বেগম এতক্ষণ ঘৃণার আগুনে জ্বলছিলেন, চুপ ছিলেন, কিন্তু আর সহ্য করতে পারলেন না। শক্ত গলায় বললেন, তুই শেষমেশ নিজের কলঙ্কে আমার ফুলকেও কলঙ্কিত করলে ছাড়লি। এহসান বিদ্রুপের হাসি দিয়ে বলল, তোমার ফুল তো আমারই, তাই আমার কলঙ্কেই কলঙ্কিত হবে। এনিফা বেগম কোনো উত্তর দিলেন না, শুধু দৃষ্টি ফিরিয়ে নিলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। মেয়েরাজ চুপচাপ বসে রইল সোফায়, কারো কাছে যেন কিছু বলার নেই। অনেকক্ষণ পর মেহিনুর বোরকা পরে বেরিয়ে আসে। ঠিক তখনই দরজায় দেখা গেল মাজহারুল সাহেব, মনসুর তালুকদার আর ছোট দুই ভাইকে। তারা বুঝে গেলেন এহসান আজ মেহিনুরকে নিয়ে যাবে। মেহরুব ক্ষিপ্ত হয়ে ধেয়ে আসতে চায়, কিন্তু মাজহারুল সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তারপর এহসানের সামনে এসে শান্ত গলায় বললেন। এহসান ভ্রু কুঁচকে বিদ্রুপের হাসি দিয়ে বলে, আমি রেখে যাই আর তোমরা ওকে নিয়ে অন্য দেশে পালিয়ে যাও, তাই তো? মাজহারুল সাহেব ধীরস্থির কণ্ঠে বললেন। এহসান এক পলক মেহিনুরের দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমার বউ আমার সাথেই যাবে, এটাই আমার শেষ কথা। মেনুর সামনে এসে দাঁড়ায়, তার কণ্ঠ স্পষ্ট অথচ বেদনায় ভারী। আব্বা, আপনি আমার জন্য কারোর কাছে মাথা নত করবেন না। আজ থেকে ধরে নিন আপনার কোনো মেয়ে নেই, আপনি শুধু 2 ছেলের পিতা। মাজহারুল সাহেব চোখ বন্ধ করলেন। তার মেয়ের কণ্ঠে যে কি পরিমাণ যন্ত্রণা তা সহ্য করা অসম্ভব। মেহরুব রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, বলে, আমার বোন আমাদের সাথেই থাকবে, দেখি তুই কিভাবে নিয়ে যাস। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে হেসে বলল, নিয়ে তো যেতে চেয়েছিলাম কোলে করে, এবার দেখি তোর বোন কিভাবে যেতে চায়, হেঁটে নাকি কোলে করে। মনসুর তালুকদার বজ্র কণ্ঠে গর্জে উঠলেন, আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার ভাতিজি আমাদের সাথেই থাকবে। এহসান ঠান্ডা গলায় বলল, সাবধানে কথা বল মনসুর তালুকদার, ভুলে যাস না আমি এহসান তালুকদার, যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি। তারপর এক ঝটকায় মেহিনুরের হাত ধরে কাছে টেনে নিল। মেহরুব কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মেহিনুর মিনতি করে বলল, দয়া করে আমায় আটকিও না। কত কিছু করলে, পারলে কি আমায় বাঁচাতে, তাই অনুগ্রহ করে বাধা দিও না। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কেউ কিছু বলল না। এহসান বিজয়ের হাসি নিয়ে বেরিয়ে এলো, হাত ধরে টেনে নিল মেহিনুরকে। তালুকদার বাড়ির দরজা পেরিয়ে তাদের ছায়ায় মিলিয়ে গেল রাতের আধারে। মেহিনুর বসে আছে ঘরের এক কোণে, তবে বড় তালুকদার বাড়িতে নয়, সেই বন্দিখানায়। তার চোখে এক ধরনের স্থিরতা, যেন তিনি অন্য কোথাও হারিয়ে গেছেন। এহসান আবার তাকে এখানে নিয়ে এসেছে, তবে মেহিনুর একটু জেদ করছে না। তার ভেতর কোনো প্রতিরোধ নেই, সে শুধু নীরব হয়ে বসে আছে, পাথরের মতো নিঃশব্দ। চোখের সামনে ভাসছে তার জন্মদায়ী মায়ের লাশ, সেই দৃশ্য, সেই যন্ত্রণা যেন তার শরীরের মধ্যে ক্ষত হয়ে গিয়েছে। এহসান তাকে কিছু বলছে না, সে চুপচাপ বসে শুধু মেহিনুরকে লক্ষ্য করছে। সে জানে এই মুহূর্তে মেহিনুরকে সময় দেওয়া প্রয়োজন, তাকে নিজেকে সামলানোর সুযোগ দেওয়া দরকার। এহসান আলতো পায়ে বিছানা থেকে উঠে যায়, তারপর বাথরুম থেকে রুমাল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে আনে। মেহিনুরের কাছে আসে, তার হাত মুখ মুছিয়ে দেয়, চুলগুলো ঠিকঠাক গুছিয়ে দেয়।
প্রতিটি ছোট ছোট কাজ যেন এক ধরনের শান্তির চেষ্টা। কিন্তু মেহিনুরের ভাবান্তর নেই, তার চেহারায় কোনো পরিবর্তন নেই। সে যেন নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছে। এহসান এগুলো করছে কিন্তু মেহিনুর এক মুহূর্তের জন্য তার দিকে তাকাচ্ছে না। সে নিজের দুনিয়ায় হারিয়ে গেছে, এক বেদনার ভেতরে ডুবে আছে। মেহিনুর এক পলক এহসানের দিকে তাকালো, চোখে ভরা ঘৃণা নিয়ে। মনে মনে ভাবতে লাগলো এতটুকু কি ক্ষতি হয়ে যেত অন্তত দুদিনের জন্য হলেও তাকে তার পরিবারের কাছে রেখে আসতে। কেন বুঝতে পারে না এহসান তার কষ্ট কেন? এহসান মেহিনুরের সেই বিদ্ধ করা দৃষ্টির সামনে অসহায় হয়ে গেল। বুকটা ধক করে উঠল। সেই একই ঘৃণা, সেই আগের মতো তীব্র ঝলসে দেওয়া ঘৃণা নিয়ে তাকিয়ে আছে তার নারী। ভারী গলায় বলল এহসান, বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘৃণা আমায় বিদ্ধ করে। মেহিনুর কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি ঘৃণারই যোগ্য। আপনার মতো নিকৃষ্ট পুরুষকে ঘৃণা করা যায়, আর কিছু না। কেন এত নিষ্ঠুর আপনি? কেন এত? এহসান মেহিনুরের চোখে গভীর দৃষ্টি মেলে বলল, আমার পাপ, আমার নিষ্ঠুরতা, সে সবই তো তুমি দেখতে পাও, কিন্তু আমার ভালোবাসা, সেটা কি একবারও দেখলে না, একবারও বুঝলে না? অথচ আমার এই পাপের তুলনায় তোমার প্রতি আমার ভালোবাসা অসীম। মেহিনুর কোনো উত্তর দিল না, চোখ নামিয়ে নিল। হ্যাঁ, এটা ঠিক, এহসান তাকে ভালোবাসে, কিছুটা হলেও সে বোঝে। কিন্তু এই ভালোবাসার চেয়ে সে তার নিকৃষ্টতাই বেশি দেখতে পায়, বেশি অনুভব করে। এহসান এক দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মেহিনুরকে কোলে তুলে নেয়, উদ্দেশ্য বিছানায় শুইয়ে দেওয়া। মেহিনুর অপ্রস্তুত হয়ে এহসানের গলা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল, মাথাটা ওর বুকে লেপ্টে দিল। এহসান ওকে বিছানায় শুইয়ে দিয়ে কোমল কণ্ঠে বলে উঠল, দেখো ঘুম আসে কিনা, আমি খাবার নিয়ে আসছি। বলে এহসানের রান্নাঘরের দিকে চলে গেল। হাতে রাতে খাবার যা মেহিনুর তৈরি করেছিল তা গরম করে আনে, কিন্তু শুধু গরম করাই নয়, নিজ হাতে ভাতও রান্না করল। যদি কাজটা সহজ ছিল না, অনেক কষ্ট করে শেষ পর্যন্ত ভাত রান্না সম্পন্ন করে। অতঃপর খাবার নিয়ে ফিরে এলো মেহিনুরের কাছে। মেহিনুর বিছানায় আধশোয়া হয়ে বসেছিল, নিজের সাথে ঘটে যাওয়া সব অপ্রত্যাশিত ঘটনার হিসেব মেলাতে ব্যস্ত সে। এহসান মেহিনুরকে এই অবস্থায় দেখে দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট নিয়ে ওর সামনে বসে। তারপর এক লোকমা ভাত তুলে মেহিনুরের সামনে ধরল। মেহিনুর সেই লোকমাটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এই ভাত কোথা থেকে এলো? সে তো রান্না করেনি, তাহলে কি? চট করে চোখ তুলল, তাকালো এহসানের দিকে, হতভম্ব হয়ে ফিসফিস করে বলল, আপনি? এহসান যত্ন সহকারে ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলল, হ্যাঁ, আমি রান্না করেছি। প্রতিদিন তো তুই আমায় খাওয়াস, আজ আমি না হয় তোকে খাওয়ালাম। মেহিনুর বিস্মিত তাকিয়ে রইল। এই পুরুষ তার জন্য রান্না করেছে? কেন করলো? ভালোবাসে বলে, তাই কি? মেহিনুর এবার এহসানের হাতের দিকে দৃষ্টি দিল, গভীরভাবে পরখ করতে করতে বলল, হাতটা পড়েনি তো? এহসান মৃদু হেসে নিজের হাতের দিকে তাকিয়ে উত্তর দেয়। না, পুরাইনি। মেহিনুর শুকনো কণ্ঠে বলল, যদি পুড়ে যেত? এহসান মৃদু হাসল, আবারও মেহিনুরের মুখে খাবার তুলে দিতে দিতে বলল, পুড়লে পুড়তো, আমার জন্য হাত নয়, অন্তরও যদি পুড়ে যায় তাও কম হবে। মেহিনুর বিস্ময়ের সাগরে ডুবে গেল। আজ আর থেমে থাকতে পারল না, প্রশ্ন করেই ফেলল, আমি এমন কি যার জন্য এত কিছু? এহসান গভীর চোখে তাকিয়ে মৃদু হেসে স্বরে বলে, আমার জীবনে তুমি ঠিক কে তা হয়তো এই জীবনে বলে শেষ করতে পারবো না, তাই থাক না কিছু না জানা প্রশ্ন। মেহিনুর আজ থামল না। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তর দেবেন? এহসান ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলে। মেহিনুর নিজেকে সামলে গলা পরিষ্কার করলো, তারপর এক অদ্ভুত প্রশ্ন করে বসলো। ঠিক 5 বছর আগে শায়ন মাসের 3 তারিখে, হ্যাঁ 3 তারিখে আপনি যে একজনকে জবাই করেছিলেন মনে আছে? তার নাম আলম। এহসান এক মুহূর্ত চুপ করে গেল। মেহিনুর থেমে গেল না। তাকে কেন মারলেন? সে তো একজন নিষ্পাপ বাবা ছিল, যে নিজের সন্তানদের জন্য পরিশ্রম করত। সে তো ভালো মানুষ ছিল, তাহলে কেন তাকে আপনার নিকৃষ্টতার শিকার হতে হলো? এহসান এক তপ্ত শ্বাস ফেলল, তারপর স্থির কণ্ঠে বলল, এটা জেনে রাখো, আলম এক বিষাক্ত কীট ছিল, তাই মরতে হয়েছে ওকে। মেহিনুর অসহায় গলায় বলল, কেন বলুন? এহসান ওর মুখে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল, সময় হলে বুঝবি, ঠিক আছে? মেহিনুর চুপ করে গেল, কিন্তু এই নীরবতার মাঝে ওর হৃদয়ে ঝড় বয়ে গেল। সবার চোখের সামনে একরকম মেনে নেওয়া হয়েছে যে মেহিনুর এখন থেকে এহসানের অধীনেই থাকবে, কিন্তু মেহের ও মেহেরাজ তারা কোনোভাবে এই বাস্তবতাকে তাকে মেনে নিতে পারছে না। তাদের কলিজার টুকরো তাদের মেহিনুর কিভাবে এক কলঙ্কের সম্পর্কে আবদ্ধ থাকবে?
মেহেরাজ আর মেহরুব এসব নিয়ে চিন্তিত হয়ে বসে আছে ছাদের সোফাতে। অনেকক্ষণ নীরব থাকার পর মেহেরাজ হঠাৎই বলে ওঠে, মেহরুব, ওই যে এহসান একটা ছোট বোন আছে, ওর বিয়ে হয়ে গেছে। মেহরুব প্রশ্ন শুনে খানিকটা চমকে গেল, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে উঠল, হ্যাঁ আছে তো, আমাদের মেহেনুরের সাথেই পড়ে। আর মনে হয় বিয়ে হয়নি, কারণ বিয়ে হলে তো এখানে থাকতো না। মেহেরাজ ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে বলল। ও আচ্ছা। মেহরুব ভ্রুকুচকে মেহেরাজের দিকে তাকিয়ে বলে। এসব জানতে চাইছো কেন? মেহেরাজ তিক্ত হেসে বলল, বেশ, প্রয়োজনই জানতে চাইছিলাম। ঠিক তখনই ছাদে আলতো পায়ে চা নিয়ে প্রবেশ করল নুরি। ওখানে রাখা টেবিলের উপর চায়ের ট্রে নামিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, বড় ভাইজান, আপনাদের চা। মেহেরাজ কোনো কথা না বলে নিজের কাপ তুলে নিল আর তারপর সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এখান থেকে সরে গিয়ে মেহেরুব ও নুরিকে কিছুটা সময় একা ছেড়ে দেওয়া। চলে যেতে যেতে মেহেরাজ এক চিলতে হাসি দিয়ে বলল, নুরি, মেহরুবের মাথা নাকি খুব ধরেছে, যদি পারিস তো একটু টিপে দিস। মেহরুব মেহেরাজের এই গজবে মিথ্যা শুনে ঘাড় ঘুরিয়ে বড় বড় চোখ করে তাকালো। আর মেহেরাজ মুচকি হেসে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। নুরি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কি করা উচিত বুঝতে পারছিল না। তবুও চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহরুব ধমক দিয়ে বলে, কিরে, ভাইজান বললো শুনিসনি? নুরি নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাইজান বলেছে? আপনি বলেননি তো? মেহরুব চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, ভাইজান বলেছে, এখন আমিও বলছি, দে মাথা টিপে। নুরি কপাল কুঁচকে বলে, আপনার সব কথা সবসময় শোনার প্রয়োজন মনে করি না। মেহরুব এবার বেশ কড়া গলায় বলে, বড়দের সঙ্গে এ কেমন আচরণ শুনি? নুরি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপর আলতো পায়ে এগিয়ে এলো মেহরুবের দিকে। মেহরুব সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো, মাথাটা এলিয়ে দিল। নুরি খুব সাবধানে মেহরুবের মাথায় হাত রাখলো, কিন্তু ওর এত কাছাকাছি আসতেই মেহরুবের নাকে এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভেসে এলো। সে চোখ না খুলেই জিজ্ঞেস করলো, কি মেখেছিস রে গায়ে, এত সুন্দর গ্রহণ করছে? নুরি চমকে গেল এই প্রশ্নে, একটু ইতস্তত করলো, তারপর বলে, আতর। মেহরুব আবারও প্রশ্ন করে, নাম কি, কোথা থেকে নিলি? নুরি হতবাক হয়ে গেল, এটা কি ধরনের প্রশ্ন, তবুও শান্ত গলায় বলে, নাম খেয়াল করিনি, তুর্কি থেকে আজিম ভাইয়া এনেছে। নুরির কথা শেষ হতেই মেহরুব চট করে চোখ তুলে তাকালো। ওর দৃষ্টি আগুনের মতো জ্বলছিল। কড়া গলায় বলে, হারাম পুরুষের দেওয়া জিনিস ব্যবহার করছিস, লজ্জা করে না? নুরির বুক কেঁপে ওঠে, ওর চোখে কষ্টের ছায়া নেমে এলো। মলিন কণ্ঠে বলে, তারা আমাকে দেননি, আমাকে দিয়েছে। আমি শুধু একবার মেখেছি, সুন্দর ঘ্রাণ দেখে। মেহরুব চোখ বন্ধ করে কঠিন কণ্ঠে বলে, এই প্রথম, তাই কিচ্ছু বললাম না। এরপর যদি দেখি কোনো দিন কোনো হারাম পুরুষের দেওয়া কিছু নিয়েছিস, তো যে হাত দিয়ে নিবি সেই হাত কেটে রেখে দেব। নুরির হৃদয়ে একরাশ রাগ জমে ওঠে, কিন্তু শান্ত স্বরে বলে, মেহরুব ভাই, আপনি চাচাতো ভাই, তাই এতটা অধিকার খাটায়েন না আমার ওপর, যতটা দেখানোর চেষ্টা করছেন। মেহরুব চোখ বন্ধ রেখেই বলে, তোর ওপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে তাহলে সেটা আমার। এরপর যদি এমন কথা বলিস তাহলে আমার অধিকার আমি ঠিকঠাক দেখিয়ে নেব। নুরি এক মুহূর্ত মেহরুবের মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখ একরাশ প্রশ্ন জমেছিল, কিন্তু উত্তর খোঁজার শক্তি নেই, তাই চুপ করে গেল। রাত 11টা। মেহনুর শুয়ে আছে এহসানের বুকে, তবে আজ তার চোখে একটুও ঘুম নেই। ভিতরে এক অজানা অস্থিরতা, কিছুই ভালো লাগছে না। এরই মাঝে অনুভব করছে এহসানের শরীর অস্বাভাবিক তাপমাত্রা। তার কপালটা ছুঁয়ে দেখে মেহনুর, চমকে ওঠে। এহসানের শরীরে এত গরম কেন? জ্বর আসবে নাকি? চিন্তিত হয়ে সে আস্তে করে এহসানের বুকে থেকে মাথা তুলে কপালে হাত রাখে। নরম হাতের স্পর্শে এহসান ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মেহনুর স্পষ্ট বুঝতে পারে এহসানের জ্বর উঠেছে। সে আলতো করে কোমর থেকে এহসানের হাত সরাতে চায়, কিন্তু এহসান আরও শক্ত করে আঁকড়ে ধরে বলে, আমার বুকে শুয়ে থাক। মেহনুর ওর হাত সরাতে সরাতে বলে, ছাড়ুন, আমি জলপট্টি নিয়ে আসি। দেখুন কত জ্বর উঠেছে। এহসান ক্লান্ত চোখে তাকিয়ে বলে, না থাক, তোমার কষ্ট করার দরকার নেই, আমি ঠিক আছি। মেহনুর বিরক্ত হয়ে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, সব সময় এত একরোখা কেন আপনি? ছাড়ুন, আমি জলপট্টি নিয়ে আসছি। এহসান এবার আলতো করে ওকে ছেড়ে দেয়। মেহনুর তাড়াতাড়ি উঠে যায়, ছোট্ট একটা তোয়ালে নিয়ে আসে, সঙ্গে এক বাটি ঠান্ডা জল।
চুপচাপ এহসানের পাশে বসে যত্ন করে ওর কপালে জলপট্টি দেয়। স্পষ্ট দেখতে পায় এহসানের নাক মুখ লাল হয়ে গেছে, নাকের ডগা পর্যন্ত টকটকে লাল। নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট হচ্ছে ওনার। মেহিনুর এবার এহসানের গলায় হাত রাখে, গা জ্বলে যাচ্ছে, শরীর কার আরও উত্তপ্ত হয়ে উঠছে। সে আস্তে করে উঠে গিয়ে আলমারি খুলে ওষুধের বাক্স থেকে একটা জ্বরের ঔষধ নিয়ে আসে। তারপর ওষুধ আর পানির গ্লাসটা এহসানের সামনে এগিয়ে দিয়ে বলে, ঔষধটা খেয়ে নিন। এহসান ধীরে ধীরে 2 হাত দিয়ে ভর করে উঠে বসে, ঔষধটা আর পানি খেয়ে নেয় আর ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলে, মেহনুর, আমার পাশে এসে শুয়ে যাও। আমি তোমার বুকে মাথা রাখলে সব জ্বর চলে যাবে। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে বলে। আচ্ছা। সে পানি গ্লাসে হাত নিয়ে রেখে দেয়, অতঃপর ধীরে ধীরে বিছানায় উঠে এহসানের পাশে শুয়ে যায়। এহসান ধীরে ধীরে মেহিনুরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এটাই শান্তি, এর চেয়ে উত্তম কিছু হতে পারে না। মেহিনুর কেঁপে ওঠে। সব সময় সে নিজে এহসানের বুকে মাথা রাখে, কিন্তু আজ প্রথমবার এহসান ওর বুকে মাথা রাখলো। সে কাঁপা কাঁপা হাতে এহসানের মাথায় হাত রাখায় আলতো করে চুলে বিলি কাটে। এহসান আয়েশে চোখ বুজে নেয়। মেহনুর বুঝতে পারে এহসানের অর্ধ শরীরের ওজন তার উপরে এসে পড়েছে। মনে হচ্ছে শরীরটা পিষে যাচ্ছে। এত বড় সুঠাম দেহের একজন পুরুষ, তার অর্ধেক ভারও নেওয়া কঠিন। কিন্তু কেন জানি আজ নিজের কষ্টের কথা ভাবতে পারছে না মেহিনুর। কিন্তু মেহিনুর কেন জানি নিজের কষ্টের দিক অত পাত্তাও দিচ্ছে না। সে বরাবরই এহসানের কথা ভাবছে। আল্লাহ জানেন কী থেকে কী হয়। মেহিনুর জানে না আজ আর তার ঘুম আসবে কিনা। সে চুপচাপ শুয়ে এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এ চুপ মানুষটাকে সে ঘৃণা করার কথা, অথচ তাকেই এভাবে বুকে আঁকড়ে ধরে আছে। তার অন্তর একেবারেও মুচড়ে উঠেছে। ও এহসানের জ্বর যেন তার ভেতরের মধ্যেও ছড়িয়ে পড়েছে। মেহনুরের চোখ এমনিতেই ঘুম নেই, আর এখন এহসানের এই অবস্থা। মেহনুর চেষ্টা করছে চোখ লাগাতে, কিন্তু এহসান বারবার নড়াচড়া করছে আর কেঁপে উঠছে। বোঝা যাচ্ছে ভীষণ জ্বর এসেছে। এহসান বারবার নড়াচড়া করছে, কেঁপে উঠছে জ্বরের তীব্রতায়। মেহনুর ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান অস্পষ্ট গলায় বলে, মেহনুর, খুব ঠান্ডা লাগছে, আরও শক্ত করে জড়িয়ে ধরো আমায়। এহসানের এমন কথায় মেহনুর আরও শক্ত করে আঁকড়ে ধরে ওকে আর বলে, আমি শক্ত করে ধরেছি, চিন্তা করবেন না। এহসান এখন গভীর ঘুমে তলিয়ে গেছে, কিন্তু মেহনুর জেগে আছে। গুনছে নির্ঘুম রাতের প্রহর। হঠাৎই এহসান গুঙিয়ে ওঠে। মেহনুর এখনও ঘুমায়নি। আগের মতোই এহসানকে বুকে জড়িয়ে তার চুলে পিঠে অতি সযত্নে সহিত তার হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ এহসানের শব্দ শুনে মেহনুর আঁতকে ওঠে। সাথে সাথে মেহনুর বাহু আলগা করে দেয়, যাতে এহসান উঠতে পারে। এহসান মেহনুরের বুকে থেকে মাথা তুলে ক্লান্ত চোখে তাকিয়ে বলে, ভেতরে খুব অশান্তি করছে, বমি পাচ্ছে মেহনুর। মেহনুর সঙ্গে সঙ্গে ওর গলা ঘাড়ে হাত বুলায়। বুঝতে পারে এহসানের শরীর ঘামছে। সে তাড়াতাড়ি কম্বল সরিয়ে দেয়। তারপর এহসানকে ধরে ওঠানোর চেষ্টা করে। এহসান নিজে উঠে বসে, কারণ মেহনুরের পক্ষে সম্ভব নয় তাকে বসানোর। মেহনুর অশান্ত গলায় বলে, আপনি বসুন, আমি আসছি। এ বলে বিছানা থেকে নেমে এক দৌড়ে গিয়ে বাথরুম থেকে একটা বালতি নিয়ে আসে। বিছানার পাশে এনে বালতি রেখে এহসানকে আগলে ধরে। বালতির দিকে উদ্দেশ্য এহসান যাতে বালতিতেই বমি করে। ঠিক তখনই এহসান ওর উপরেই বমি করে দেয়, কিন্তু মেহনুর একটু সরে যায় না, আর না ওর ঘৃণা লাগে। মেহনুর উল্টো অস্থির হয়ে ওঠে এহসানের এমন হঠাৎ এই অবস্থা দেখে। এহসান মেহনুরের সারা শরীর ভরিয়ে দিয়েছে বমি করে, কিন্তু মেহনুর এসব একটু পাত্তা দিচ্ছে না। তার মাথাতেই আসছে না যে তার গায়ে বমি লেগেছে। তার মন কেবল কেঁদে উঠেছে এহসানের এই কষ্ট দেখে। মেহনুর অস্থির হয়ে এহসানের পিঠে হাত বুলিয়ে দেয়, সান্ত্বনা দিয়ে বলে, ধীরে ধীরে আল্লাহর নাম নিন, সব ঠিক হয়ে যাবে, সহজ হবে। আল্লাহর নাম নিন। কিছুক্ষণ পর এহসান শান্ত হয়। মেহনুর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওর ঠোঁটে ঠেকিয়ে অশান্ত গলায় বলে, নিন, কুলি করুন। এহসান একবার চোখ তুলে মেহনুরের দিকে তাকিয়ে চেয়ে থাকে, তারপর মুখ কুলি করে পানি খেয়ে নেয়। মেহনুর অল্প পানি হাতে নিয়ে ওর সম্পূর্ণ মুখ মুছে দিয়ে অশান্ত গলায় বলে, আপনি বসুন, আমি আসছি। এহসান মাথা নাড়িয়ে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দেয়। মেহনুর তাকে সান্ত্বনা দিচ্ছে, অথচ সে নিজেই অশান্ত হয়ে কাজকর্ম করছে। এহসান এই অবস্থায়ও মৃদু হাসে।
মেহনুর এবার তাড়াতাড়ি বাথরুমে ঢুকে নিজের শরীর পরিষ্কার করে নেয়। তার একটুও কেন জানি ঘেন্না লাগছে না তার এই পরিস্থিতিতে। তার মনে হচ্ছে এই মুহূর্তে সে একটাই কাজ করতে চায়, এহসানের যত্ন নেওয়া। মেহনুর বাথরুম থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করে নেয়। এরপর অস্থিরভাবে আলমারি খুলে একটা কালো কুর্তি টেনে নেয় আর দ্রুত আবার বাথরুমে ঢুকে পড়ে। এহসান নিঃশব্দে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার নারী ঠিক কতটা অশান্ত হয়ে উঠেছে। একজন মুত্তাকি স্ত্রীর এক ক্ষুদ্র অংশের ভূমিকা পালন করছে সে এই মুহূর্তে। মেহনুরের এমন হত্যদন্ত হয়ে যাওয়া দেখে এহসানের মনে অদ্ভুত প্রশান্তি নামে। বেশ ভালো লাগছে তার। কিন্তু হঠাৎই মেহনুরের অস্বস্তিতে পড়ে যায়। তাড়াহুড়োর মধ্যে যে কুর্তিটা নিয়ে এসেছে সেটা হাঁটু পর্যন্ত লম্বা, অথচ সে কখনোই হাঁটু বরাবর জামা পরে না। সবসময় হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটাই তার অভ্যস্ত। কিছুক্ষণ দোটানায় পড়ে থাকে, তারপর নিজেকে বোঝায় এখানে তো অন্য কেউ নেই। এহসানও এখন তার দিকে তাকানোর প্রয়োজনীয়তা অনুভব করছে না। আর তাকালেও কি, এই পুরুষের বুকেই তো সবসময় লেপ্টে থাকে সে। তাহলে এই সামান্য ব্যাপারটা লজ্জার হবে কেন? কিন্তু মন যেন মানতে চাইছে না। একটু সময় নিয়ে নিজেকে সামলে নেয় মেহনুর। অতঃপর গোসল সেরে বেরিয়ে আসে বাথরুম থেকে। এক পলক তাকায় এহসানের পানে, যে কিনা চোখ বুজে শুয়ে আছে বিছানায়। মেহনুর এটা দেখে শান্তির শ্বাস ফেলে আলতো এগিয়ে চুল থেকে তোয়ালেটা খুলে জানালার পাশে মেলে দেয়। তারপর মাথার ওড়না টেনে নেয়। এহসানের পাশে এসে দেখে এহসান সেই আগের ন্যায় চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার দৃষ্টি অপলকভাবে তাকিয়ে আছে তার দিকেই। মেহনুর গভীর শ্বাস ফেলে ধীর হাতে বাড়িয়ে এহসানের চুল কপালে হাত বুলিয়ে দেয় আর বলে, আপনার শরীর মুছে দেই, ঘেমে গেছেন, মন শান্ত হবে। এহসান তেমনি চেয়ে থাকে, মৃদু গলায় বলে, না, প্রয়োজন নেই, তোকে কষ্ট করতে হবে না। মেহনুর ভ্রু কুঁচকে তাকায় আর বলে, উঠেছি, উঠুন, এত কথা বলার সময় নেই। এহসান এবার আর কিছু না বলে ধীরে ধীরে উঠে বসে, বালিশে হেলান দেয়। মেহনুর ছোট্ট একটা তোয়ালে ভিজিয়ে আনে, এক মগ পানি নিয়ে আসে। বিছানার পাশে টেবিলের মগ রেখে আলতোভাবে এগিয়ে আসে এহসানের দিকে। কাপা কাপা হাতে এহসানের টি শার্টের হাতে রাখে। উদ্দেশ্য টি শার্টটা খোলা, কিন্তু হাতের কাঁপুনি বাড়তে থাকে। কেন জানি খুব লজ্জা আর অপ্রস্তুত লাগছে নিজেকে। এহসান মেহনুরের অবস্থা বুঝে মৃদু তিক্ত হাসে। তারপর নিজেই ধীরে ধীরে সে টি শার্ট খুলে ফেলে। টি শার্ট সরতেই মেহনুরের সামনে উন্মুক্ত হয় এহসানের সুঠাম শরীর। নিখুঁত ধবধবে ফর্সা ত্বকের মাঝে গভীর আকর্ষণ নিয়ে উকি দিচ্ছে বুকের মাঝখানে হালকা কালো কুচকুচে পশমের মধ্যে লুকানো ছোট্ট একটা তিল। মেহনুর তাকিয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে। পরক্ষণে মনে পড়ে, আল্লাহ, সে কি করছে? এভাবে তাকিয়ে থাকা একদম অনুচিত। চট করে চোখ নামিয়ে নেয়, তারপর আলতো হাতে তোয়ালেটা ছোঁয়ায় এহসানের শরীরে। এহসান নীরবে মেহনুরের প্রতিটা আচরণ লক্ষ্য করছে। মেহনুরের হাত থরথর করছে, গালরাঙা হয়ে আছে। সে স্পষ্টতই অপ্রস্তুত, কিন্তু উপায়ও নেই। ধীরে ধীরে এহসানের গা মুছে দেয়, হাত পা মুখ পরিষ্কার করে দেয়। কাজ শেষ হলে উঠে দাঁড়ায়। আপনি বসুন, আমি টি শার্ট আনছি। এহসান শুধু মাথা নাড়ায়। মেহনুর দ্রুত রান্নাঘরে যায়, উদ্দেশ্য এহসানের জন্য কিছু তৈরি করা। এহসান ধীরে ধীরে টি শার্ট পরে আর নিজের মনে বিড়বিড় করে, দেখেছো এহসান, নারীর মন কতটা ভয়ঙ্কর আর কতটা মায়াময় হতে পারে, আর তোমার নারী তার তুলনাই হয় না। মেহনুর অনেক ভেবে এহসানের জন্য চুলায় স্যুপ বসে। এক বাটি গরম গরম ধোয়া ওঠা স্যুপ নিয়ে এহসানের পাশে এসে বসে, চামচ নাড়াতে নাড়াতে বলে, নিন, খেয়ে নিন, ভালো লাগবে। এহসান চোখ ছোট করে তাকায়। এত ভালোবাসা, আমার জন্য রাতের ঘুম হারাম করে দিচ্ছিস? মেহনুর এহসানের মুখের সামনে চামচ তুলে ধরে। এটা ভালোবাসা নয়, এটা মনুষ্যত্ব। আর মনে রাখুন, এই জীবনে আপনার আর আমার ভালোবাসা পাওয়া হবে না। এহসান ম্লান হেসে ফিসফিসিয়ে বলে, এটাই ভালোবাসা, আর পাওয়া লাগবে না, পেয়ে গেছি। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে। এখন তর্ক করার সময় নয়, খেয়ে নিন। এহসান স্যুপ খাচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি মেহনুরের উপর স্থির। কালো পোশাকে মেহনুরকে যেন আরও অপার্থিব লাগছে। মনে হচ্ছে তার সৌন্দর্য শতগুণ বেড়ে গেছে। একদম মুগ্ধতা নিয়ে চেয়ে থাকে এহসান। আহা, যদি একটু কম সুন্দর হতো তাহলে এতটা মোহগ্রস্ত হতে হতো না। এই নিষ্পাপ মুখ, এই গভীর আঁখি, থুতনির তিল, গোলাপি ঠোঁট পাগল বানিয়ে দিয়েছে তাকে। নেশাগ্রস্ত গলায় বলে, মন চায় তাকিয়ে থাকি তোমার মুখশ্রী ন্যায় প্রহরের পর প্রহর। দেখি তোমায় প্রাণ ভরে, তাও যদি মিটে অন্তত তোমায় দেখার তৃষ্ণা, এই ব্যাকুল আমার। মেহনুর বিরক্ত মুখে বলে, ও কবি, আমার কবিতা ছেড়ে খেয়ে নিন না বাবা। এহসান কপাল কুঁচকে বলে, ও আমার বেয়াদব নারী, কবে ছাড়বি বেয়াদবি?
মেহনুর দাঁতে দাঁত চেপে এহসানের মুখে জোর করে সুপের চামচ পুড়ে দেয়। এহসান নরম স্বরে বলে, এদিকে একটু আয় তো। কেন? আরে আয় না বলছি। মেহনুর বিরক্তি নিয়ে একটু এগিয়ে নেয় নিজেকে এহসানের পানে আর বলে, বলুন। এহসান আর কিছু বলে না। হঠাৎ করেই মেহিনুরকে আঁকড়ে ধরে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে। মেহিনুরের চোখ বিস্মিত হয়ে যায়। আল্লাহ, এত বড় ধোঁকা! আগে জানলে কখনো শুনতাম না এনার কথা। এহসান কয়েকবার মেহিনুরের ঠোঁট মনে ভরে ছুঁয়ে ওকে ছেড়ে দেয়। এহসান ওকে ছেড়ে দিয়ে মুচকি হেসে নিজের ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে দিয়ে বলে, এবার পেটও ভরে গেল, জ্বরও সেরে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে মেহিনুর উঠে চলে যায়। বিরক্তিতে মন বিষিয়ে গেছে। এত মানসিক চাপ আর নিতে পারছে না সে। এহসানকে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে মেহিনুর উঁচু করে আসে। তখনই এহসান বলে, জান, মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। মেনুর একটু তাকিয়ে দেখে, তারপর নামাজের হিজাব জড়িয়ে নেয়। টেবিল থেকে কোরআন শরীফ তুলে নিয়ে এহসানের পাশে বসে। আমার কোলে মাথা রাখুন। এহসান দেরি করে না, আলগোছে নিজের মাথাখানা তুলে আপন নারীর কোলে রাখে। এহসান তার মাথা রাখতেই মেহিনুর তার চুলে হাত বুলাতে থাকে আর অন্য হাতে কোরআন ধরে। তাউজ তাসমিয়া পড়ে অপ্রিয় পুরুষের জন্য প্রিয় সূরা মুলক শুরু করে।